আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। বি একাডেমির পক্ষ থেকে আলটিমেট রিভিশন ব্যাচের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের যে ক্লাস, সেই ক্লাসটি আজকে নিব। আমাদের এই আলটিমেট রিভিশন বেসের 2 নাম্বার ক্লাস এবং ইংরেজির প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিকটা তোমাদের অনেকের আতঙ্কের বিষয় থাকে, সব থেকে তোমরা বয়ে থাকো যে টপিকটা থেকে, যে আসলে তোমরা এখান থেকে পাসে পাস পাও না, সেই টপিকটা হলো কি রাইট ফর্ম অফ ভার্বের উপর আজকে আমরা একটা ম্যারাথন ক্লাস নিব। এই ক্লাসটিতে, আজকের এই ক্লাসে আমরা একদম যে বেসিক রুলসগুলো আছে সেই রুলসগুলোর সাথে আমরা বিগত সালের বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। সো তোমরা কে কোথায় থেকে আমাদের এই লাইভ ক্লাসটিতে জয়েন করেছো, কে কোন কলেজ থেকে আমাদের লাইভ ক্লাসে জয়েন করেছো, সবাই একটু জানিয়ে দাও। এবং অবশ্যই অবশ্যই ক্লাসে একটা রিয়েক্ট দিয়ে তোমার বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দাও, এবং তোমাদের যে গসিপ গ্রুপ থাকে, তারপরে যে কলেজ গ্রুপগুলো আছে সেগুলোতে একটু কি করে দাও, শেয়ার করে দাও। দ্রুত দ্রুত তোমরা শেয়ার দিয়ে এবং মেনশন দিয়ে ডান লিখে দাও, আমরা ক্লাসটা শুরু করে দিব। আমি একটু তোমাদের কাছ থেকে 1 মিনিট সময় নেব। এই 1 মিনিটে যে আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে নিচ্ছি। সবাই এর মাঝে তোমরা কি করো, একটু শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? সবাই দ্রুত। কে কোন কলেজ থেকে, কে কোন কলেজ থেকে আমাদের এই লাইভ ক্লাসে জয়েন হয়েছো একটু আমাকে জানিয়ে দাও, ঠিক আছে? তাইবা সিদ্দিকা ওয়ালাইকুম সালাম, মোফাজ্জল হুসাইন ওয়ালাইকুম সালাম। দ্রুত সবাই একটু জয়েন হয়ে নাও, দ্রুত আমরা শুরু করে দিব। এমএসটি সুমাইয়া ওয়ালাইকুম সালাম। আহ, আচ্ছা, আমি একটু একটু তোমাদের কাছ থেকে সময় নেব, 1 মিনিট। আমি একটু গ্রুপে শেয়ার দিয়ে নিচ্ছি। আচ্ছা, সবাই সবাই একটু কি করো, ক্লাসে একটা রিয়েক্ট দিয়ে বন্ধুদের মেনশন দিয়ে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের কিন্তু অনেক কলেজ গ্রুপ আছে, কলেজ গ্রুপগুলোতে শেয়ার দিতে পারো। এবং তোমাদের যে অনেক বন্ধু বান্ধব আড্ডা দেওয়ার যে গ্রুপ থাকে, গসিপ যে গ্রুপগুলো থাকে, সেগুলোতে একটু শেয়ার দিয়ে নাও, ঠিক আছে? আমি এখন শুরু করে দিব, আর বেশি দেরি করবো না। তোমাদের থেকে কিছু কমেন্ট আমি পড়ে নিব, যে আসলে তোমরা কে কোন কলেজ থেকে বলতেছো, এটা একটু দেখা দরকার। আহ, আরেকটা কথা বলে রাখি, আরেকটা কথা তোমাদের এইখানে প্রথমে জানিয়ে রাখি, আজকের ক্লাসে যে ক্লাসটার নোট করবে এবং ক্লাসে সব থেকে বেশি মেনশন দিবে এবং শেয়ার করবে, তার জন্য থাকবে একটা টি শার্ট এবং মোবাইল রিসার্চ থাকবে। অর্থাৎ তোমরা আজকের ক্লাসের যে নোটগুলো থাকবে, এই নোটগুলো আমাদের যে স্টুডেন্ট গ্রুপ আছে, বি একাডেমি স্টুডেন্ট গ্রুপ আছে, সেই গ্রুপে শেয়ার দিয়ে এবং ওইখানে যে নোটগুলো শেয়ার দিবা, এবং আজকের যে ক্লাসটা আছে এই ক্লাসটা শেয়ার দিয়ে তোমরা কি করতে পারো, পেতে পারো, জিতে নিতে পারো কি মোবাইল রিসার্চ এবং টি শার্ট। সো আমরা শুরু করে দিব। তোমাদের কমেন্টগুলো একটু দেখে নিচ্ছি। নীল অপরাজিতা ওয়ালাইকুম সালাম। আহ, মমতা পারভিন জামালপুর থেকে, আমার বাসাও জামালপুর। চলো, আমাদের এখানে অনেকে যুক্ত হয়ে গেছে, একটু সবাই দ্রুত কি করো, জয়েন হয়ে নাও। আচ্ছা, আচ্ছা, এখন দেখো, আমরা ক্লাসটা শুরু করার আগে, আমরা মানে টপিকটা শুরু করার আগে তোমাদের জন্য আমি 3টা টেস্ট রেখেছি। মানে 3টা টেস্ট আসলে তোমরা তোমরা তো এইচএস 26 ব্যাচ, বিশেষ করে তোমরা যে যারা 26-এর আছো, তোমরা কিন্তু এতদিন ইংরেজি অনেক জায়গায় পড়েছো, অনেক ক্লাস করেছো, অনেক পড়েছো, প্র্যাকটিস করেছো, অনেক কিছু করেছো। বাট তোমরা একটু ট্রাই করে দেখো তো, এই যে এখানে 3টা টেস্ট আছে, এই 3টা টেস্ট তোমরা আনসার করতে পারো কিনা। প্রথমটা হলো কি, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ডেজ বি ভেরি গুড। সো এইখানে এইখানে কি হবে, কোন ভার্বটা হবে? তারপরে যদি বলি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ডেজ বি গোয়িং টু অ্যাব্রোড নেক্সট মান্থ, এইখানে এই গ্যাপে কি হবে? এবং 3 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা একটু দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হো ডেজ বি গোয়িং টু অ্যাব্রোড নেক্সট মান্থ। সো এইখানে যে 3টা কোশ্চেন আছে, এই 3টা টেস্ট আছে, তোমরা একটু জটপট কমেন্ট আনসার দিয়ে দাও তো, জটপট সবাই।
মান্নান শেয়ার দিয়ে দিয়েছি, রাকিবুল রাকিব ওয়ালাইকুম সালাম। দেখি সবাই টেস্টে কিরকম আনসার করতে পারো, কতটুকু তোমরা যাবত মানে দীর্ঘ তোমরা ধরতে গেলে কি 1.5 বছর বা 1.5 বছরে তোমরা কতটুকু শিখতে পেরেছো। যদি এই টেস্ট তিনটার আনসার করতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তোমার শেখার মানে লেভেলটা কতটুকু হয়েছে। এমএসটি সুমাইয়া ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেক স্টুডেন্টকে তুমি অনেক তোমার বন্ধুদেরকে মেনশন দিয়েছো। আক্তারিনা আর আর তাইবা সিদ্দিকা আর নৌশিন আর তাইবা সিদ্দিকা আর। আচ্ছা একটু দেখো, খেয়াল করো, তোমাদেরকে এইখান থেকে কিন্তু আমি রুলস শিখাই দিব। তারপরে মমতা পারবিন আর ওয়ার আর আমাদের যে এই অডিয়েন্সটা প্রায় কি 45 বা 40-এর উপরে আমাদের অডিয়েন্স চলে আসছে। তো তোমরা একটু যদি সবাই একটা করে শেয়ার দাও এবং একজন করেও মেনশন দাও, আমাদের কিন্তু এটা 80-র উপরে মানে 100 পর্যন্ত পৌঁছাতে পারে। ঠিক আছে, মান্নান আর, তারপর মুজিবুর হাওলাদার আর, মুফাজ্জল হুসাইন আর। আচ্ছা দেখো একটু খেয়াল করো প্রথমটা, দেখো একটু প্রথমটা খেয়াল করো, দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস। দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস, দেখো তো এই সেন্টেন্সের মাঝে দুটা সাবজেক্ট তোমরা সবাই করবা, দুটা সাবজেক্ট কি করবা দেখো তো, এই যে একটা সাবজেক্ট কোয়ালিটি আর একটা কি দ্য ম্যাঙ্গোস। সো এটা হলো প্লোরাল আর এটা হলো সিঙ্গুলার। তোমরা দেখে এটাই কি করবা, কনফিউশনে পড়ে যাবে আসলেই তোমরা কোন সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব বসাবা। সেম ভাবে এইখানেও এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এইখানে একটা আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, শুধু এইখানে পার্থক্য হলো যে এইখানে একটা হু আছে মানে একটা রিলেটিভ প্রনাউন আছে, একটা কি আছে, রিলেটিভ প্রনাউন আছে। দেখো একটু খেয়াল করো, যখন তোমরা দেখবা কি আছে, অফ আছে, কোনো সেন্টেন্সের মাঝে অফ আছে, এই অফের আগেরটা সবসময় কি হবে, সাবজেক্ট হবে। এটা আমি তোমাদেরকে পড়াবো একদম বেসিক ক্লাসে, মানে এটা টেস্ট তোমাদের জন্য, এটা আমি একদম পড়িয়ে দিব। সো যখন তোমরা দেখবা এখানে অফ আছে, অফের আগেরটা সবসময় কি হবে, সাবজেক্ট হবে। তো কোয়ালিটিটা হলো সিঙ্গুলার, তাহলে এইখানে কি বি ভার্ব বলতে আমরা কি বুঝি, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। যেহেতু এইখানে আমগুলা খুব ভালো, আগেও ভালো ছিল এখনো ভালো আছে, তাহলে অবশ্যই কি হবে, প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে আমাদের এখানে কি দিতে হবে, ইজ হবে। সেম ভাবে এখানে দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, একটু খেয়াল করো, যদি দেখো ওয়ান অফ আছে, এই ওয়ান অফ এর পর নাউন এবং প্রনাউনটা সবসময় প্লোরাল হবে এবং ভার্বটা তোমার কি হবে, সিঙ্গুলার হবে। ভার্বটা তোমার কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এইখানে আমাদের কি হবে, আনসার ইজ হবে। সেম ভাবে এইখানে দেখো ওয়ান অফ আছে, বাট এইখানে পার্থক্যটা হলো যদি ওয়ান অফ এর পর, ওয়ান অফ এর পর নাউন প্রনাউনটা কি হবে বলো তো, প্লোরাল হবে। নাউন প্রনাউনটা প্লোরাল হবে যদি তোমার কি থাকে, হু থাকে, মানে ডাব্লিউ ইজ ওয়ার্ড থাকে, তখন এখানে ভার্বটা কি হয়ে যাবে, প্লোরাল হয়ে যাবে। সো এইখানে আনসার হবে আর, এইখানে আনসার হবে কি আর। যারা সঠিক উত্তর দিছো সবাইটা প্রথম দুটো তাহলে কি এখানে ইজ ইজ আর এটা হবে কি আর। সো যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখন আসো আমরা মেইন ক্লাসে প্রবেশ করি। আমরা এখন কি মানে একদম মেইন ক্লাস, আমাদের একদম বেসিক থেকে আমাদের শিখতে হবে। এই ক্লাসটা শুধু তোমাদের এইচএসসি না, তোমাদের অ্যাডমিশনের জন্য অনেক অনেক কাজে দিবে। ঠিক আছে, দেখো রাইট ফর্ম অফ ভার্বের 5টা রূপ আছে। মানে মনে করো তোমার এলাকার একজন কি চাচাতো ভাই বা মামাতো ভাই বা পাশের বাসার আন্টির 5টা ছেলে আছে। পাশের বাসার আন্টি কি আছে বলো তো, 5টা ছেলে আছে। যে 5টা ছেলে কি করে, সব সময় তুমি যদি খারাপ রেজাল্ট করো সব সময় তোমার নামে কুটনামি করবে, ভালো করলে হিংসা করবে। তো এই 5টা রূপটাই হলো কি এই যে এইখানে, মানে এটা তুমি মনে রাখতে পারো, এই 5টা রূপ তুমি মনে রাখতে পারো বিপি দিয়ে, বিপি দিয়ে। মানে দেখো এই বিপিটা কিভাবে মনে রাখবা, বিপি, বিপিটা মনে করতে পারে বিপি মানে একটা ভার্সিটি যে বিপি আছে, ভাইস চ্যান্সেলর, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো। এই বিতে কি জানো, বিতে হলো ভার্বের বেস ফর্ম, বিতে হলো ভার্বের বেস ফর্ম, বিতে হলো কি তোমার মূলত ভার্বের বেস ফর্ম। এই যে বিতে হলো ভার্বের বেস ফর্ম, তারপরে কি প্রেজেন্ট পার্টিসিপল মানে প্রেজেন্ট ফর্ম মানে কি ভার্বের টু, ঠিক আছে, এটা ভার্বের ওয়ান হবে, এটা ভার্বের ওয়ান হবে, এটা কি হবে, ভার্বের ওয়ান হবে, প্রেজেন্ট ফর্ম, তারপরে কি পাস্ট ফর্ম ভার্বের টু, তারপরে কি পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের থ্রি, এবং কি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম মানে কি ভার্বের আইএনজি। সিম্পল ভাবে আমি তোমাদের উদাহরণগুলো একটু দেখাচ্ছি। দেখো এই গোটা হলো কি ভার্বের ওয়ান বেস ফর্ম, যখন এর সাথে এস বা ইয়েস যোগ করা হবে, মানে গোটা হলো কি বলতো ভার্বের বেস ফর্ম।
যদি এর সাথে এস বা ইএস যোগ করা হয় তখন সেটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম। তারপরে একটু দেখো, খেয়াল করো, যদি যখন এই গোস থেকে কি আসলো বলো তো, গো থেকে কি আসলো, ওয়েন্ট, এই ওয়েন্টটা হলো কি ভার্বের টু। ওয়েন্ট থেকে তোমার কি আসলো বলো তো, গান, এই গানটা হলো কি ভার্বের থ্রি, মানে কি ভার্বের বি3, ঠিক আছে, বি3। তারপরে একটু খেয়াল করো, এই যে গো থেকে কি আসলো, গোয়িং আসলো, এটা হলো কি ভার্বের মানে প্রেজেন্ট, এটা হলো তোমার প্রেজেন্ট পার্টিসিপল, মানে কি ভার্বের আইএনজি। এই 5টা রূপই আমাদেরকে শিখতে হবে। কি করতে হবে বলো তো, এই 5টা রূপই আমাদেরকে শিখতে হবে। চলো আমরা প্রথম যেটা শিখবো সেটা হলো কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা আসলে কোথায় হয়। মানে তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বের 3টা টেন্স শিখতে হবে, 3টা টেন্স খুব ভালো করে শিখতে হবে। একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আরেকটা হলো কি পাস্ট, আরেকটা হলো তোমার পাস্ট ইনডেফিনিট টেন্স, আরেকটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই 3টা টেন্স তোমাকে ভালোভাবে জানতে হবে। তোমাদের এইচএসসি লেভেলে বোর্ড পরীক্ষায় যতগুলা মানে তোমার কি বলি আমি কোর্সের আসছে বোর্ডে, সবগুলা কোর্সের অ্যানালাইসিস করে দেখা গেছে এই 3টা টেন্সই সব থেকে বেশি এই 3টা টেন্স থেকে আসছে। হাবিবা সুলতানা, ওয়ালাইকুম সালাম। 28টা শেয়ার ডান, নীল অপরাজিতা, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা দেখো, খেয়াল করো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আসলে কি জিনিসটা, আসলে কি, ধরো একটা কাজ আগেও ঘটেছে, এখনো ঘটতেছে, ভবিষ্যতেও তোমার ঘটবে। যেমন আমি তোমাদের একটা সহজ একটা উদাহরণ দিচ্ছি। সহজ উদাহরণটা কি হতে পারে, আমার একটা বন্ধু আছে, আমার বন্ধুর নাম হলো রাকিব। সে আগেও রিলেশন করত, এখনো করতেছে, এবং এটা যদি চলে যায়, এটা চলে যাওয়ার পর কি পরবর্তীতে আবার করবে। মানে যে কাজটা আগেও ঘটেছে, এখনো ঘটবে, ঘটতেছে এবং পরবর্তীতেও ঘটবে, মানে ভবিষ্যতেও ঘটবে, সেটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট। মানে যেটা সচরাচর ঘটে, ঠিক আছে, সেটা হলো কি বলতো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি জানো তো তোমরা, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস কি অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস কি হবে, অবজেক্ট হবে। এখন এখানে ভার্বের ওয়ান দিতে হবে, কারণ ভার্বের সাথে এস বা ইএস তোমার যোগ হতে পারে। এইখানে আরেকটা জিনিস তোমাদেরকে একটু জানতে হবে, সেটা হলো, আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, মানে সাবজেক্ট যদি কি হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব তখন সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লোরাল হয় ভার্ব তখন কি হবে, প্লোরাল হবে। মানে এটা একটা সহজ একটা টিক্সে তোমরা মনে রাখতে পারো। মনে করো যারা নতুন নতুন সম্পর্ক করে, মানে নতুন নতুন যারা সম্পর্ক করে, দেখো আমি যদি এটাকে একটা উদাহরণ দিই, যে এই সাবজেক্টটা হলো তোমার কি জানো, এই সাবজেক্টটা হলো জিএফ, এই সাবজেক্টটা হলো কি বলতো জিএফ, আর এই ভার্বটা হলো তোমার বিএফ, এই ভার্বটা হলো কি বলতো বিএফ। যখন একটা ছেলে নতুন নতুন যখন সম্পর্কে ঢোকার পর দেখবা তার গার্লফ্রেন্ড যা বলে, মানে তার গার্লফ্রেন্ড তাকে যা বলে, উঠতে বললে উঠে, বসতে বললে কি বসে, যদি বলে আজকে এই প্রোগ্রামে যাব, সে বলে কি আজকে এই প্রোগ্রামে তুমি যাবা না, তখন কি সে ওই ছেলেটা কি করে, সে প্রোগ্রামে যায় না। অর্থাৎ এই যে বয়ফ্রেন্ড আছে সে সব সময় কি এই গার্লফ্রেন্ডের উপর ডিপেন্ড করে, মানে গার্লফ্রেন্ডের কথায় উঠে বসে। সেম ভাবে এই যে সেম ভাবে প্রত্যেকটা সাবজেক্ট, সেম ভাবে প্রত্যেকটা কি ভার্ব, প্রত্যেকটা যে ভার্ব আমরা কি করলাম বলতো, ভার্বকে কার সাথে, বিএফ এর সাথে তুলনা করলাম। বিএফ যেমন প্রত্যেকটা জিএফ এর কথা মানে মেনে চলে, তেমনি ভাবে এই ভার্বটা সবসময় কার উপর নির্ভর করে, সাবজেক্টের উপর নির্ভর করে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি কি হয় প্লোরাল হয় ভার্বটা প্লোরাল হবে। বুঝতে পারছো আমার কথা, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লোরাল হয় ভার্ব কি হবে বলো তো, প্লোরাল হবে। এটা একদম কনসেপ্টটা তোমাদের মাথায় রাখতে হবে। বুঝতে পারছো ভাইয়া, এই কনসেপ্টটা ভালোভাবে তোমাকে মাথায় রাখতে হবে। চলো, সাবজেক্ট জিএফ ভার্ব বিএফ, আচ্ছা হ্যাঁ, এটা মনে রাখতে পারো, কারণ প্রত্যেকটা বিএফ জিএফ এর উপর কি নির্ভর করে, মানে তার কথাগুলো মেনে চলে, তেমনি ভাবে প্রত্যেকটা ভার্ব কি করে, সাবজেক্টের কথা মেনে চলে। ঠিক আছে, চলো। আর প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট কিছু টেন্স মার্কার আছে, যে টেন্স মার্কার গুলো থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এগুলো মনে রাখতে পারো, যে অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, সামটাইমস, অফেন, এভরিডে, তারপরে অকেশনালি, জেনারেলি, ইউজুয়ালি, নরমালি, ফ্রিকুয়েন্টলি, নাও, দেন, এগুলা যদি থাকে তাহলে সেটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি বলতো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি হবে বলতো, এক্সটেনশন।
বুঝতে পারছো? চলো আমরা বুট কোশ্চেন দেখি। পোলাপান, রিপন কুমার জিএফ কি স্যার, ওইদিকে আর যাওয়ার দরকার নেই, এখন এই যে আনসার করতে হবে, এটা বুঝতে হবে, মানে যা পড়াচ্ছি সেটা বুঝতে হবে, ঠিক আছে? যা পড়াচ্ছি সেটা বুঝতে হবে। দেখো, খেয়াল করো, এক্সাম্পলটা খেয়াল করো, প্রথমটা খেয়াল করো। এখানে কি আছে? ডে ইট ডেশ এন্টারটেইন আস উইথ পলাইটনেস এন্ড ডিসিপ্লিন। দেখো তো ইটটা এখানে কি? ইটটা এখানে কি বলো তো? ইটটা এখানে সাবজেক্টটা কি বলো তো? ইট হলো সাবজেক্ট, সাবজেক্টটা কি? সিঙ্গুলার। সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি হবে? সাবজেক্ট সিঙ্গুলার হলে কি বলছিলাম আমি? যে যদি বিএফ সবসময় কি হবে? জিএফ এর উপর নির্ভর করবে। তেমনি ভাবে এই ভার্বটা কার উপর নির্ভর করতেছে? এই সাবজেক্টের উপর। সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এন্টারটেইনের সাথে কি করে দাও? এস যোগ করে দাও, এন্টারটেইন, শেষ, খতম না? একদম ইজি না? একদম পানি, রাইট ফর্ম অফ ভার্ব, একদম পানি পানি। বুঝতে পারছো? একদম শেষ পর্যন্ত ক্লাসটা করো, দেখো বুঝতে পারবা। আচ্ছা, তারপরে দেখো বি নাম্বারটা দেখো। ইট ড্যাশ অ্যালাউ আ ভিজিটর টু ওয়াচ বোথ সানরাইজ অ্যান্ড সানসেট ফ্রম দিস বিচ। ইট বলতে এটা আসলে ওই কুয়াকাটাকে বোঝাইছে। আচ্ছা বলো তো, তোমরা কি জানো কোন জায়গা, মানে বাংলাদেশের এমন একটা জায়গা আছে, এমন একটা জায়গা আছে যে জায়গা থেকে তুমি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারো? কোন জায়গা বলতে পারবা? কে কে বলতে পারবা? কে বলতে পারবা? হ্যাঁ, মুফাজ্জল এন্টারটেইনস, হ্যাঁ। তাইবা সিদ্দিকা, এন্টারটেইনিং কেন হবে? এইখানে তো বি ভার্ব নেই, এটা তো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা একটা জায়গার নাম বলতে পারবা, যে জায়গাটা, যে জায়গাটা থেকে তুমি, যে জায়গা থেকে তুমি কি করতে পারবা? সূর্যোদয় এবং সূর্য অস্ত উভয়টা দেখতে পারবা। কে কে বলতে পারবা বলো তো? এই যে এটা হলো কি? কুয়াকাটা। এই যে দেখো ইট, ইটটা যেহেতু এখানে কি, ইটটা হলো সিঙ্গুলার, ইটটা হলো কি বলতো ভাইয়া? সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি করতে হবে? এস যোগ করতে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে? অ্যালাউস হয়ে যাবে, মানে ভার্বের সাথে এস যোগ করতে হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? মানে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লোরাল, ভার্ব প্লোরাল, এক কথায় একদম, মানে এর থেকে বাইরে আর কোনো কিছু দেখার দরকার নেই। কে বলছে? আচ্ছা দেখি, মরিয়ম কুয়াকাটা, রাকিবুল এন্টারটেইনস, হ্যাঁ ঠিক আছে। সেন্ট মার্টিন, মুফাজ্জল সেন্ট মার্টিন না কুয়াকাটা থেকে। তাইবা সিদ্দিকা জাপান, জাপান না, আমি বলছি কি বাংলাদেশের একটি জায়গার কথা বলছি, ঠিক আছে। রিপন কুয়াকাটা, এমএসটি সুমাইয়া কুয়াকাটা। আচ্ছা দেখো, সেলফ টেস্ট, এটা হলো তোমাদের জন্য টেস্ট। এ নাম্বারটা সবাই আনসার করো। লাইভ ডেজ বিকাম ডুল টু দেম। দেখো তো এখানে কি হবে? এখানে ভার্বটা আসলে কোন ফর্ম হবে? ভার্বটা আসলে কি হবে? তারপরে দেখো বি নাম্বারটা, দে অলওয়েজ ডেজ রিমেইন ইল টেম্পার্ড। দেখো তো এইখানে কি হবে? মানে এইখানে রিমেইনটা আসলে কি হবে? রিমেইনড হবে, মানে ভার্বের ওয়ান হবে না ভার্বের টু হবে, নাকি ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে? সবাই সবাই আনসার করবা, সবাই সবাই আনসার করো, সবাই আনসার করো। মুফাজ্জল বিকামস, মরিয়ম বিকামস, সবাই জটপট আনসার করতে হবে। তাহলে কেমনে বুঝবো যে আসলে তোমরা পারতেছো না, বুঝতেছো কিনা? এটা কেমনে বুঝবো বলো তো? আহ, মারুফ সিলেট থেকে আসি ভাই। রাকিবুল বিকামস, তাহলে একটু খেয়াল করো তো, লাইফ, লাইফটা কি? আসো তোমাদেরকে একটু বুঝাই। লাইফ, লাইফটা হলো কি? লাইফ অর্থ জীবন, লাইফ অর্থ কি বলো তো? জীবন। আচ্ছা জীবনের কি ইয়ে আছে? জীবনটা কি মানে কোনো ব্যক্তি? জীবনটা কি ব্যক্তি? তুমি ধরতে পারো জীবনটা? মানে তোমার বন্ধু, তোমার বন্ধুকে তুমি ধরতে পারো। এই প্যান, প্যানটাকে কি ধরা যায়? এই যে মোবাইল, মোবাইলটা দেখতেছে, মোবাইলটা ধরা যায়। এই যে যে বোর্ড, এই বোর্ডটা ধরা যায়। বাট কি জীবনকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? না, করা যায় না। এটা হলো একটা আনকাউন্টেবল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে এই সাবজেক্টটা কি বলতো? সিঙ্গুলার। এই সাবজেক্টটা কি বলতো? সিঙ্গুলার। তাহলে এই যে বিকাম, বিকামটা কি হয়ে যাবে? ভার্বের সাথে এস, এস যোগ হয়ে যাবে। সেম ভাবে এই যে দেখো দে, দে আছে না? দেখো তো দে, দেটা কি প্লোরাল না সিঙ্গুলার? দেটা প্লোরাল না সিঙ্গুলার? দে হলো প্লোরাল, যেহেতু দে প্লোরাল সেহেতু রিমেইনটা কি হবে? রিমেইনই থেকে যাবে। রিমেইনটা কি হবে বলো তো ভাইয়া? রিমেইনটা রিমেইনই থেকে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, সবার অনেকের আনসার হয়েছে। মারুফ, রিমেইনিং হবে কেন? রিমেইনিং হবে না। মিথিলা ইসলাম মিষ্টি, ওয়ালাইকুম সালাম। আসো পরবর্তীতে আমরা চলে যাই। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে অতীতের ঘটনা। তোমরা অনেক সময় বলো না
মানে তোমার কোনো বন্ধু বা কোনো বান্ধবী যদি মনে করো একটা প্রেম করে ছ্যাঁকা খাইছে, খাওয়ার পর কি, আরে ওটা তো অতীতের ঘটনা, ওটা ভুইলা যা। আরে ভাই ওটা তো অতীত, অতীত ভুইলা যা, পাস্ট ইজ পাস্ট, পাস্ট জিনিসটা ভুইলা যা, অতীতের জিনিসটা ভুইলা যা। এই যে এটা থেকে তো তোমরা বুঝতে পারো যে পাস্ট টেন্সটা কি, মানে যে ঘটনাটা অতীতে ঘটছে, যে ঘটনা কি অতীতে ঘটছে সেটা আর ঘটার কোনো সম্ভাবনা নেই। ধরো তুমি, তোমার কোন একটা বন্ধু বা বান্ধবী কি করছে, প্রেম করে ছ্যাঁকা খাইছে, এই তোমাদের কিন্তু এটা করা যাবে না, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য, যাতে তোমরা কি করতে পারো, বুঝতে পারো, ঠিক আছে? সো যে ছ্যাঁকাটা খাইলো, অতীতে যে করলো, যে অতীতের ঘটনা, সেটা কি আবার ঘটবে? ওর সাথে কি আবার ঘটবে? না, ঘটবে না। যেমন মনে করো তুমি তুমি এইচএসসি, তোমরা এখন কি এইচএসসি 26 বেসের না, তোমরা কি এসএসসি পরীক্ষা দিতে পারবা বলো তো? এসএসসি পরীক্ষা আর দিতে পারবা? মানে তোমার ওই জন্ম নিবন্ধন যে ইটা আছে সেটাতে আর পরীক্ষা দিতে পারবা না, মানে তোমার বৈধভাবে তুমি আর কি পরীক্ষা দিতে পারবা না, পারবা না। অর্থাৎ তুমি অতীতে সেই কাজটা করেছো, মানে যে কাজটা অতীতে হয়ে গেছে, যে কাজটা অতীতে হয়ে গেছে আর হবার সম্ভাবনা নেই, মানে আর হবে না, সেটা হলো কি পাস্ট টেন্স। সেটাই কি বলতো পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স বলতে কি, যেটা অতীতে হয়ে গেছে আর হবে না, যেটা অতীতে হয়ে গেছে আর হবে না, সেটাই কি পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের স্ট্রাকচারটা কি বলতো? পাস্ট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস কি হবে, এক্সটেনশন। পাস্ট ইজ পাস্ট, এইটা কই ভাইয়া প্রেম করিয়েন না, তাইবা সিদ্দিকা। আরে এটা তো অবৈধ একটা জিনিস, হালাল জিনিসে বিবাহ করতে হবে। কচিকাচা তোমরা এখন তোমাদের ওই যে আমি অ্যাডোলেসেন্স পড়াতে সময় বলছি বয়সন্ধিকাল, এই বয়সন্ধিকালের একটা দোষ আছে, এই দোষ, এটা এটা করা যাবে না, এই সময়টা এটা করা না, পড়াশোনা করতে হবে, ওল্ড ইজ গোল্ড। আর আসো দেখো খেয়াল করো, তাহলে আমি কি বললাম, ভার্বে টু হবে। তোমরা যখন একটা প্যাসেজ সলভ করবা, প্যাসেজ সলভ করবে যখন দেখবা অতীতের কোনো সাল বা সময় আছে, অতীতের কোনো সাল বা সময় আছে, তখন কি হবে, পাস্ট টেন্স হবে। অতীতের সাল বা ইয়ে আছে, সময় আছে, তখন কি হবে বলো তো, পাস্ট টেন্স হবে। তারপরে দেখো ওয়ান্স, এগো, লাস্ট, ইয়েস্টারডে, দ্যাট, এগুলা যদি থাকে, এগুলা যদি থাকে তাহলে পাস্ট টেন্স হবে। কি হবে বলো তো, ওয়ান্স, লাস্ট, ইয়েস্টারডে, এগো, ওয়ান্স, লাস্ট, ইয়েস্টারডে, এগো, এবং অতীতের সাল যদি থাকে তাহলে কি হবে বলতো ভাইয়া, পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্স বলতে কি, ভার্বে টু দিবা। পাস্ট টেন্স বলতে কি দিবা বলতো, ভার্বে টু দিবা, কোনো কথা নাই। পাস্ট টেন্স দেখবা মানে অতীতের সাল দেখবা মানে কি করবা, ভার্বে টু দিবা, কোনো কথা নাই। চলো দেখো একটু খেয়াল করো এ নাম্বারটা, দ্য ইংলিশ ডেশ প্লে ইট হিয়ার ইন দিস সাবকন্টিনেন্ট অ্যান্ড সিন্স দেন ইট ডেশ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট। মানে ইংরেজরা, মানে এখানে বলছে ইংরেজরা এটি, ইট বলতে এখানে বোঝাইছে আসলে ফুটবলটাকে, ফুটবল বা ক্রিকেটকে বোঝাইছে। ইট বলতে এখানে ক্রিকেটকে বোঝাইছে। ওরে এখানে কি বলছে বলতো, ক্রিকেট, ক্রিকেটকে বোঝাইছে, ঠিক আছে? মানে ইট বলতে এখানে ক্রিকেটকে বোঝাইছে। তাহলে এখানে দেখো একটু খেয়াল করে বলছে কি, ইংরেজরা, এই যে দা ইংলিশ, দা ইংলিশ বলতে কি ইংরেজদেরকে বোঝাচ্ছে। এখানে একটা আর্টিকেল, একটা নিয়ম আছে, কি নিয়ম বলতো, মানে ভাষা মানে ল্যাঙ্গুয়েজের আগে কি বসবে, ক্রস বসবে, বাট জাতির আগে, নেশনের আগে সবসময় কি বসবে, দা বসবে। যেমন আমি তোমাদেরকে একটু লিখেই দিতে পারি, নেশন, নেশনের আগে সবসময় কি বসে, দা বসে, ঠিক আছে? আরেকটা হলো কি, ক্রস প্লাস কি হবে, ল্যাঙ্গুয়েজ, ক্রস প্লাস কি হবে বলতো, ল্যাঙ্গুয়েজ, LANGUAG, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ। এই দুটো স্ট্রাকচার আর্টিকেলে, ঠিক আছে, মনে রাখতে পারো। মানে ক্রস প্লাস কি হবে, ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজের আগে, ভাষার আগে সবসময় ক্রস বসে, এবং নেশনের আগে কি, মানে জাতির আগে দা বসে। তাহলে দেখো এখানে এটা ইংরেজ জাতি, প্লে ইট মানে এটি খেলেছিল, এটি খেলেছিল মানে কি, ক্রিকেট খেলেছিল, হিয়ার দিস সাবকন্টিনেন্ট মানে এই ভারতীয় উপমহাদেশে তারা কি করেছিল বলতো, ক্রিকেট খেলেছিল। তাহলে আগে খেলছে না, এখন কি আর খেলে, এখন কি আর খেলে, অতীতের ঘটনা না, যেহেতু অতীতের ঘটনা সেহেতু এখানে প্লেইডটা কি হয়ে যাবে বলতো ভাইয়া, প্লেইড হয়ে যাবে, প্লেটা কি হয়ে যাবে বলতো, প্লেইড হয়ে যাবে। আসো তারপরে আসো, তাহলে এইটা এইখানে যেহেতু বারবের কি আছে, বারবের টু দিয়েছি, তাহলে এটাও বারবের টু হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, বিকামটা বিক্যাম হয়ে যাবে, বিকামটা কি হয়ে যাবে বলতো, বিক্যাম হয়ে যাবে। এখন আসো
এটার আনসারটা কি হবে বলো তো তোমরা? ওয়ান্স দেয়ার ডেস লিভ অ্যান আইডল কিং। এটার আনসারটা কি হবে? এটার আনসারটা কি হবে? সবাই দ্রুত কমেন্ট করো, এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে? নতুন শিক্ষামন্ত্রীর অপেক্ষায়। নতুন শিক্ষামন্ত্রী দিয়ে তুমি কি করবা বলো তো ভাইয়া? সে যতই স্ট্রিক হোক, যতই কঠোর মানুষ হোক, যতই নকল বন্ধ করুক, যাই করুক না কেন, যতই তোমার হোক না কেন, তোমার স্টাডি, তুমি যদি ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি নাও, ভালোভাবে পড়াশোনা করো, প্রশ্ন যেভাবে হোক না কেন ভাই, প্রশ্ন যেভাবে হোক, যত কঠিন হোক না কেন, খাতা যত কঠিন দেখুক না কেন, তোমার প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে পরীক্ষায় তুমি ভালো করবা। বুঝতে পারছো? যদি তোমার প্রিপারেশন দুর্বল থাকে, প্রিপারেশন যদি ভালো না থাকে, তুমি যতই করো না কেন, যতই তুমি ওই সহজ হোক না কেন, তোমার যদি বই দেখে বলে যে বই দেখে লিখো, তারপরে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তোমাকে কি করতে হবে? ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, কি কি আনসার করেছো? আসিফ লিফট, মমতা পারভিন, মান্নান, মিথিলা, মরিয়ম, তাইবা সিদ্দিকা লিফট। আচ্ছা, হয়ে গেছে সবারটা। কারণ এই যে দেখো কি আছে, ওয়ান্স আছে। ওয়ান্স মানে এক কথা, তাহলে এখানে কি আনসার হবে? লিফট হবে। এখানে কি হবে বলো তো? লিফট হবে। পরবর্তীতে চলো, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টটা কি? প্রেজেন্ট পারফেক্টটা কি এটা একটু দেখতে হবে। প্রেজেন্ট পারফেক্টটা কি? যে কাজটা আগে ঘটেছে তার ফলাফলটা এখন আছে। সিম্পল ভাবে উদাহরণ দিচ্ছি। দেখো, একটা একটা তোমার একটা বন্ধু কি করছে? বাসা থেকে বের হয়ে তার ওয়ালেটটা হারিয়ে ফেলেছে। ওয়ালেটটা কি করেছে বলো তো? হারিয়ে ফেলেছে। বাসায় এসে সে ওয়ালেটটা খুঁজতেছে, সেইখানে খুঁজতেছে, সেইখানে খুঁজতেছে, তোমাকে জিজ্ঞাসা করতেছে, এই আমার ওয়ালেটটা দেখেছিস রে? আমার ওয়ালেটটা কি পাইছিস? সে খুঁজে পাচ্ছে না। কিন্তু কিছুক্ষণ পর তার মনে হলো যে সে ওয়ালেটটা তার ব্যাগের ভিতরে রাখছে, মানে তার স্কুল ব্যাগের বা কলেজ ব্যাগের ভিতরে রাখছে। তাহলে এই যে এই ঘটনাটা একটু খেয়াল করো। মানে দেখো, ওয়ালেটটা আগে হারাইছে কিন্তু ফলাফলটা কি এখনো আছে। মানে কোনো একটা কাজ আগে ঘটেছে, কোনো একটা কাজ কি হয়েছে বলতো? আগে ঘটেছে, এখনো তার ফলাফলটা এখন আছে, তখন সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে। সেটা কি হবে বলতো? প্রেজেন্ট পারফেক্ট হবে। চলো, কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ড গুলো থাকলে তোমাকে প্রেজেন্ট পারফেক্ট দিত। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি বলতো? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভার্ব থ্রি, থ্রি প্লাস এক্সটেনশন। মাথায় থাকবে? অর্থাৎ হ্যাভ এস প্লাস ভার্ব থ্রি। হ্যাভ এস প্লাস কি হবে বলতো? ভার্ব থ্রি। হ্যাভ এস প্লাস কি হবে? ভার্ব থ্রি হবে। এই যে অলরেডি, ইয়েট, জাস্ট, জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি। অলরেডি, ইয়েট, জাস্ট, জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, এটা মাথায় রাখবা। অলরেডি, ইয়েট, জাস্ট, জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, এগুলো থাকলে কি হবে? ভার্বের বি থ্রি হবে। কি হবে বলতো? ভার্বের বি থ্রি হবে, এক কথায়। চলো আমরা উদাহরণ দেখি। এই যে উদাহরণটা খেয়াল করো। টিস কন্ট্রিবিউট মানে কি? গাছগুলো অবদান রাখে। আর লট অফ মেইনটেইন ইকোলজিক্যাল ব্যালেন্স মানে কি? প্রকৃতির যে ভারসাম্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আ মান্থ আ মান্থ লং ট্রি ফেয়ার মানে কি? দীর্ঘ এক মাস ব্যাপী কি বৃক্ষ মেলা। ডেজ বিগিন ডেজ বিগিন ইন কুড়িগ্রাম স্টেডিয়াম রিসেন্টলি মানে কি? কুড়িগ্রাম স্টেডিয়ামে কি হয়েছিল? মানে তোমার শুরু হয়েছিল। এই যে দেখো, এখানে কি আছে বলো তো ভাইয়া? এখানে কি আছে? রিসেন্টলি আছে না? রিসেন্টলি আছে না? তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ এস প্লাস ভার্ব থ্রি। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ এস প্লাস ভার্ব থ্রি। তাহলে দেখো তো, এই যে এ মান্থ লং ট্রি ফেয়ার, টি ফেয়ারটা কি? সাবজেক্টটা কি সিঙ্গুলার না? সাবজেক্টটা কি সিঙ্গুলার কি না? সাবজেক্টটা হলো এখানে সিঙ্গুলার। সাবজেক্টটা সিঙ্গুলার। আর যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে আমাদের কি দিতে হবে? হ্যাজ প্লাস ভার্বে থ্রি দিতে হবে। হ্যাজ প্লাস কি করতে হবে? ভার্বে থ্রি দিতে হবে। তাহলে আমরা এখানে কি দিব? হ্যাজ বিগান। হ্যাজ বিগান। বুঝতে পারছো? বুঝছো কিনা? সবাই আনসার করবা। তারপরে দেখো 2 নাম্বারটা। দে অলরেডি শো দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচ। দেখো তো এখানে কি আছে? অলরেডি আছে না? অলরেডি আছে কিনা দেখো, অলরেডি আছে কিনা একটু খেয়াল করো। অলরেডি আছে কিনা? এই যে আছে। তাহলে যেহেতু আছে, তাহলে তোমাকে কি করতে হবে? হ্যাভ এস প্লাস ভার্বের থ্রি দিতে হবে। তাহলে হ্যাভ কোথায় বসে? হ্যাভটা হবে যদি সাবজেক্ট কি হয়? প্লোরাল হয়। আর হ্যাজ কোথায় হবে বলো তো? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়। সাবজেক্ট যদি কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে দেখো তো, দেটা কি? দেটা হলো প্লোরাল। দেটা হলো কি এখানে বলো তো? প্লোরাল। তাহলে শোটা কি হবে? শোন হবে। অবশ্যই এর আগে আমাদের কি দিতে হবে? হ্যাভ দিতে হবে। হ্যাভ শোন। হ্যাভ শোন।
মরিয়ম, ওয়ালাইকুম সালাম। হ্যাজ বিগান, হ্যাঁ হয়েছে। আচ্ছা, এখন এটার আনসার করো তোমরা। রিসেন্টলি ইট ডেশ রাইজ টু অ্যান অ্যালার্মিং রেট, টেকিং আ হ্যাভি টুল অফ হিউম্যান লাইফস। এটার আনসারটা কি হবে বলো তো? রাইজটা এখানে কি হবে আনসার? এটার আনসার করো, এটার আনসার করো সবাই, দ্রুত আনসার করো। হ্যাজ শোড, হ্যাজ শোড হবে না, শোন হবে, ইডি হবে। তাইবা সিদ্দিকা, মুফাজ্জল আনসার করেছে, বাকিরা সবাই দ্রুত আনসার করো। হ্যাঁ, মরিয়ম হ্যাজ রাইজেন, হ্যাজ রাইজড, হ্যাজ রাইজেন, রাকিবুল শোন। আচ্ছা, বাকিরা এই তোমরা এতজন ক্লাস করতেছো, কমেন্ট করতেছো 2-3 জন, বাকিরা কমেন্ট করে না কেন? ভুল হচ্ছে দেখে, মানে ভুল হচ্ছে এটা দেখে লজ্জা? এই লজ্জায় যদি এখন থাকে তাহলে শিখবা কিভাবে বলো তো? শিখবা কিভাবে? তোমাকে ভুল থেকেই শিখতে হবে। তোমাকে কি করতে হবে বলো তো? ভুল থেকে শিখতে হবে। তুমি ভাবতেছো যে আমি একটা ভুল আনসার বলবো, ভুল আনসার করার কারণে সবাই দেখবে আমি ভুল করছি, লজ্জা, এই লজ্জা পেলে চলবে না। তুমি যখন 100 স্টুডেন্টের মাঝে ক্লাস করবা, তুমি একটা জিনিস পারো না, তো তুমি যদি স্যারকে বলতে লজ্জা পাও তাহলে শিখতে পারবা না। তাহলে কি করতে পারবা না? শিখতে পারবা না। মিথিলা, মুজিবুর, তারপরে রিপন কুমার, আদিত্য আকাশ, মান্নান, মুফাজ্জল, হ্যাঁ সবারটা হয়েছে। হ্যাজ রাইজেন হবে। ইটটা কি বলতো? ইটটা সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? হ্যাজ হবে, তারপরে কি রাইজটা কি হয়ে যাবে? রাইজেন হবে, শেষ। তারপরে আসো, কোন বাক্যে এই যে ব্র্যাকেটের মাঝে যদি কি দেখো বলতো? এই ব্র্যাকেটের মাঝে যদি নট দেখো, ব্র্যাকেটের মাঝে যদি নট দেখো, কোন বাক্যে তোমরা যখন প্যাসেজ সলভ করতে, কোন বাক্যে যখন দেখবা ব্র্যাকেটের মাঝে কি আছে? নট আছে, তখন তুমি সুন্দর করে কি করবা? ডু নট, ডোন্ট, তারপরে কি বলতো? ডাজেন্ট, তারপরে দিবা ডিডেন্ট। ডিডেন্ট দেওয়ার পর ভার্বের বেস ফর্ম দিয়ে দিবা। কি দিবা বলতো? ভার্বের বেস ফর্ম দিয়ে দিবা। ব্র্যাকেটের মাঝে যখন দেখবা নট আছে, কি আছে বলতো? ব্র্যাকেটের মাঝে নট আছে, তখন কি দিবা? ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট। ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট। তাহলে এই যে ডোন্ট এবং ডাজেন্ট কোথায় হবে বলতো? প্রেজেন্ট টেন্সে। কি হবে বলতো? প্রেজেন্ট টেন্সে। আর এই ডিডেন্টটা কোথায় হবে? পাস্ট টেন্সে। এই ডিডেন্টটা কোথায় হবে? পাস্ট টেন্সে। এই ডোন্টটা কোথায় হবে বলতো? ডোন্টটা কোথায় হবে? সাবজেক্ট যদি কি হয়? সাবজেক্ট যদি তোমার প্লোরাল হয়। আর এই ডাজেন্টটা কোথায় হবে বলতো? ডাজেন্ট কোথায় হবে? আমি লিখে দিচ্ছি ভালো করে। এই ডাজেন্টটা হবে তোমার সাবজেক্ট যদি কি হয়? সিঙ্গুলার হয়। এস দ্বারা সিঙ্গুলার বুঝে নিবা। সাবজেক্ট যদি কি হয়? সিঙ্গুলার হয়। আমরাও কমেন্ট করছি, কিন্তু ভাইয়া নেটের সমস্যার কারণে একটু লেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি কি বললাম? যখন তুমি দেখবা গ্যাপের ভিতরে কি আছে? নট আছে। গ্যাপের ভিতরে কি আছে মানে গ্যাপে যে ব্র্যাকেটে থাকে, ওই ব্র্যাকেটের ভিতরে যখন নট দেখবা তখন তুমি কি দিবা? ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট। ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট। ডোন্ট এবং ডাজেন্ট কোথায় হবে? প্রেজেন্ট টেন্সে। আর ডিডেন্ট কোথায় হবে? পাস্ট টেন্সে। ডোন্ট কোথায় হবে? সাবজেক্ট প্লোরাল হলে। ডাজেন্ট কোথায় হবে? সাবজেক্ট সিঙ্গুলার হলে। বুঝতে পারছো? চলো, এগুলো তোমরা দেখে নিবা, আমি এগুলো পড়ানোর দরকার নেই, আমি একদম উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে নট হেল্প আছে, নট হেল্প আছে আছে। এই সেলফিশনেস, সাবজেক্টটা কি বলতো? সিঙ্গুলার। সাবজেক্টটা কি বলতো? সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? এটা একটা আনকাউন্টেবল নাউন। এটা একটা কি? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন সবগুলাই কি হয়? সবসময় সিঙ্গুলার হয়। যেহেতু সিঙ্গুলার, তাহলে আমি কি বলছি? সিঙ্গুলারে কি বলছি? ডাজেন্ট নিতে বলছি। তাহলে এখানে আমাদের কি দিতে হবে? ডাজেন্ট দিতে হবে। ডাজেন্ট হেল্প, ডাজেন্ট হেল্প। বি নাম্বারটা খেয়াল করো। হি ডিড নট, এইখানে কিন্তু ডিড নট দেওয়াই আছে। যেহেতু ডিড নট দেওয়া আছে, তাহলে ডিড নটের পর কি করতে হবে? ডিডেন্টের পর কি করতে হয়? ভার্বের বেস ফর্ম দিতে হয়। মনে থাকবে? ডিডেন্টের পর কি করতে হবে বলতো? ভার্বের বেস ফর্ম দিতে হবে। তাহলে এই যে প্রেসক্রাইবটা কি হবে? প্রেসক্রাইবই হবে। এখানে যা আছে তাই হবে। বুঝতে পারছো? বুঝছো? সবাই বুঝছো কিনা বলো তো? আহ, দেখো এখানে সেলফ টেস্ট, এটার আনসার করো তোমরা। এ নাম্বারটা, বি নাম্বারটা, এ নাম্বারটা কি? দে ডেস নট সাপোর্ট দেমসেলফ। দে ডেস নট সাপোর্ট দেমসেলফ। তারপরটা কি আছে? বাট দ্য ম্যান হু নট গিভ আপ,
দ্য রং উইল সাফার শিওরলি। এই দুটার আনসার কি হবে? সবাই দ্রুত আনসার করো। আনসার করো, আনসার করো সবাই। ডো মমিতা পারবিন ডো নট সাপোর্ট। বাকিরা? মোহাম্মদ সাদাত হুসাইন ডোন্ট সাপোর্ট, তাইবা ডোন্ট সাপোর্ট, হাবিবা সুলতানা ডোন্ট সাপোর্ট। তাহলে একটু খেয়াল করো, এখানে নট সাপোর্ট আছে, ডেটা কি বলো তো? প্লোরাল, তাহলে এখানে কি হবে? ডোন্ট হবে। ডোটা যেহেতু প্লোরাল সেহেতু ডোন্ট হবে, তাহলে ডোন্ট সাপোর্ট হবে, ডোন্ট সাপোর্ট হবে। তারপরে দেখো এই যে হুটা কি বলতো? রিলেটিভ প্রনাউন। হুটা হলো কি? রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউনের আগেরটা সবসময় সাবজেক্ট হয়, তাহলে ম্যানটা কি? ম্যান হলো সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এইখানে কি হবে? ডাজেন্ট হবে। ডাজেন্ট গিভ আপ, ডাজেন্ট গিভ আপ, ডাজেন্ট গিভ আপ। এ ডোন্ট গিভ আপ হবে না, ডোন্ট গিভ আপ হবে না, ডাজেন্ট গিভ আপ হবে। ঠিক আছে, চলো এখন আসো প্যাসিভ ভয়েস, মানে রাইট ফর্ম বাড়বে এইখান থেকে। তোমরা যারা পরীক্ষা দিবা, মানে যারা পরীক্ষা দিবা তোমরা এইখান থেকে 1 মার্ক অবশ্যই কমন পাবে, মানে একটা কোশ্চেন তোমাদের এইখান থেকে কি একটা কোশ্চেন আসবেই, মানে একটা কোশ্চেন তোমরা এইখান থেকে পাবে, এই নিয়ম থেকে পাবে। এটা লিখে রাখো, এইখান থেকে একটা কোশ্চেন তোমরা পাবে। খেয়াল করো, প্যাসিভ ভয়েসটা কি? সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে পারে না, সাবজেক্ট যখন কাজ না করতে পারে, এক কথায় সাবজেক্ট যখন কাজ না করতে পারে, না কাজ করে, না কাজ করে মানে কি? সাবজেক্ট কাজ করতে পারে না, অর্থাৎ সাবজেক্ট অন্যকে দিয়ে কাজ করাবে, তখন কি হবে? প্যাসিভ হবে। প্যাসিভ কিভাবে করবা? বি বার প্লাস, বি বার প্লাস কি করবা? বারবে 3। আর যদি মডাল থাকে তাহলে মডালের পর বি প্লাস বারবে 3 দিবা। মডালের পর কি করবা? বি প্লাস বারবে 3 দিবা। আমি কি বলছি শোনো তো, আবার বলতেছি, আবার বলতেছি। সাবজেক্ট যখন বারবের কাজ করতে না পারবে তখন কি হবে? প্যাসিভ হবে। প্যাসিভের স্ট্রাকচারটা কি হবে? বি বার প্লাস বারবে 3, মডাল প্লাস বারবে 3। বুঝতে পারছো? চলো আমরা রুলস একদম উদাহরণ দেখি, একদম উদাহরণ দেখি। মরিয়ম বলছে কি এই অ্যাক্টিভ প্যাসিভে প্রবলেম হয় রাইট ফর্ম অফ ভার্বে। হ্যাঁ, বাট রুলস মনে থাকে না। রুলস কেন মনে রাখবা বলো তো? একটা রুলসের তুমি যদি 50টা এক্সাম্পল যদি প্র্যাকটিস করো, একটা রুলসের 50টা এক্সাম্পল যদি তুমি প্র্যাকটিস করো, রুলসটা ইজিলি ভাবে, মানে অটোমেটিক ভাবে তোমার মাথায় চলে আসবে। সেটা আবার 7 দিন পর আবার রিভিশন দাও, 7 দিন পর কি আবার রিভিশন দাও। তোমরা একটা জিনিস সব থেকে বড় ভুল করো কি জানো? মানে তোমার পড়ার স্ট্র্যাটেজিটা ভুল থাকে তোমাদের অধিকাংশে, তোমাদের সবার পড়ার স্ট্র্যাটেজিটা অনেক ভুল থাকে। আমি তোমাদের একটা স্ট্র্যাটেজি শেয়ার করি। মনে করো তুমি দিনে কয় ঘন্টা পড়বা? 8 ঘন্টা পড়বা, 8 আওয়ার তুমি পড়াশোনা করবা, 8 আওয়ার তুমি পড়াশোনা করবা। এই 8 আওয়ার পড়াশোনার মাঝে তুমি 5 থেকে 6 ঘন্টা, ধরো তুমি 6 ঘন্টা, তুমি মনে করো 6 ঘন্টায় 6 আওয়ার, 6 আওয়ার, এই 6 আওয়ার তুমি মেইন পড়াগুলা পড়বা, মানে সবগুলা পড়বা, মানে মেইন স্টাডিটা করবা, মেইন স্টাডি। বাকি যে 2 আওয়ার থাকে, 2 ঘন্টা থাকে, এই 2 ঘন্টা এটা তোমার কি করবা? মানে পড়ার শেষের দিকে তুমি যখন আহ, রাতে ঘুমানোর আগে, মানে রাতের দিকে তুমি কি করবা? এই 2 ঘন্টা সারাদিন যা পড়ছো, সারাদিন যা পড়ছো তার রিভিশন দিবা। সারাদিন তুমি মনে করো 4টা সাবজেক্ট পড়ছো, এই 2 ঘন্টা 4টা সাবজেক্ট যা পড়ছো রিভিশন দিবা। প্রত্যেক দিন এটা করবা। তুমি কি করবা? সারাদিন মনে করো 4টা সাবজেক্ট পড়ছো, তুমি রাতে ঘুমানোর আগে 2 ঘন্টা তুমি সেটা রিভিশন দিবা। তাহলেই তোমার পড়া মনে থাকবে। এরকম ভাবে পড়তে হবে। কারণ তোমরা কি করো? মানে ফেলে রেখে দাও আর রিভিশন দাও না, যার কারণে মনে থাকে না। এটা হলো সবচেয়ে বড় একটাই। আসো আমরা এটা সলভ করি।
তাহলে দেখো তো সাবজেক্ট যখন কাজ না করবে তখন সেটা কি হবে বলো তো, প্যাসিভ হবে। সাবজেক্ট যখন কাজ না করবে, স্লাইডের পিডিএফ দিবেন কি ভাইয়া? হ্যাঁ পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। দেখো ক্রিকেট কল্ড দ্য জেন্টলম্যানস গেম, মানে ক্রিকেটকে কি বলা হয়, ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়। ক্রিকেটকে কি বলা হয় বলো তো, ভদ্রলোকের খেলা। তাহলে একটু খেয়াল করো, ক্রিকেটকে বলা হয় মানে এই যে বলার কাজটা কি ক্রিকেট করতে পারে না, করতে পারে না, মানে প্যাসিভ। তাহলে এই যে এখানে আমাদের কি দিতে হবে বলতো, একটা বি ভার্ব দিতে হবে। তাহলে ক্রিকেটটা সাবজেক্টটা কি বলতো, এখানে সাবজেক্টটা হলো সিঙ্গুলার। যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার তাহলে তোমাকে কি করতে হবে, তার কি করতে হবে বলতো, সাবজেক্ট সিঙ্গুলার হলে তোমাকে সিঙ্গুলার ভার্ব নিতে হবে। তাহলে এখানে দিতে হবে ইজ, আর এই কলটা তখন কি হয়ে যাবে, কল্ড হয়ে যাবে। সেম ভাবে এইখানে দেখো, ইট ডেজ অর্গানাইজ বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ফরেস্টেশন, মানে এটাকে অর্গানাইজ করা হয়েছিল, মানে কি আয়োজন করা হয়েছিল। ধরো যে কোনো একটা কোনো কিছুকে আয়োজন করা হয়েছিল, কোনো একটা ফাংশন বা তোমার স্কুল কলেজে, তোমার স্কুল বা কলেজে যে প্রোগ্রামগুলো আয়োজন করা হয়, এই প্রোগ্রামগুলো কি প্রোগ্রাম নিজে নিজে আয়োজন হয়, মানে ওরা নিজে নিজে কি আয়োজিত হয় না, কেউ না কেউ আয়োজন করে। যেহেতু এইখানে ইট বলতে, ইট এটি আয়োজন করা হয়েছিল, মানে এটি সাবজেক্ট কাজ করতেছে না, সাবজেক্ট কাজ করতে পারে না, যেহেতু এটা সিঙ্গুলার তাই এখানে কি হবে, ইজ দিতে হবে, আর অর্গানাইজের সাথে এখানে ডি যোগ করে দিতে হবে। তারপরে দেখো সি নাম্বারটা, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান বি হোল্ড, এই যে দেখো ক্যান বি আছে, যখন দেখবা ক্যান বি আছে তখন ভার্বটা কি হয়ে যাবে, ভার্বের থ্রি, এখানে হোল্ডটা হোল্ডই হয়ে যাবে, না হেল্ড হবে, হেল্ড, না হেল্ড, এইচইএলডি, হেল্ড, না হোল্ডই হবে, হোল্ড হবে, হোল্ড, হোল্ড। তারপরে দেখো ডি নাম্বার, সাবসিডাইজ মাস্ট গিভেন ইন আওয়ার এডুকেশন সেক্টর, মানে আমাদের যে এডুকেশন সেক্টরটা আছে এই সেক্টরে বিভিন্ন প্রকল্প নিয়ে আসতে হবে, মানে বিভিন্ন প্রকল্প চালু করতে হবে, মাস্ট বি নিতে হবে। তাহলে একটু খেয়াল করো তো, এই যে প্রকল্পগুলো নিজে নিজে কি নেওয়া যায়, এটা কেউ না কেউ নেয়, তোমার শিক্ষামন্ত্রী নেয় বা মন্ত্রণালয়গুলো থেকে নেওয়া হয় বা শিক্ষা বোর্ড থেকে নেওয়া হয়, মানে সে তো নিজে কাজ করতে পারে না, সে নিজে কাজ করতে পারে না, পারে না। যেহেতু সে নিজে কাজ করতে পারে না তাহলে কি হবে, প্যাসিভ হবে। তাহলে এই যে মাস্ট, মাস্টটা কি মডাল ভার্ব, মডালের পর কি দিতে বলছি, বি দিতে বলছি। তাহলে এই যে কি করবে, একটা বি দিবা, আর এই যে গিফটটাকে কি করবা, গিভেন দিয়ে দিবা, শেষ। বুঝতে পারছো? এখন আসো এই যে এটা সেলফ টেস্টটা তোমরা আনসার করো তো। দ্য পুর স্টুডেন্ট ক্যান ডেস ব্রিং আন্ডার ফুড, ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, মানে গরিব ছাত্রদেরকে, গরিব শিক্ষার্থীদেরকে কি করতে হবে, ফুড ফর মানে খাদ্যের বিনিময়ে শিক্ষা এই প্রোগ্রামে নিয়ে আসতে হবে। এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে বলো, সবাই এটার আনসার বলো, সবাই এটার আনসার বলো। ব্রি বোর্ড, আবার শিক্ষামন্ত্রী। আচ্ছা দেখো খেয়াল করো, এই যে পুর স্টুডেন্টকে নিয়ে আসতে হবে, মানে এটার আন্ডারে নিয়ে আসতে হবে, কেউ না কেউ নিয়ে আসবে না বলো তো, কেউ না কেউ নিয়ে আসবে, কেউ না কেউ নিয়ে আসবে। তারা তো নিজেরা আসবে না, যেহেতু তারা নিজেরা আসবে না সেহেতু এটা কি হবে, মানে এই যে আসার কাজটা, এই আসার কাজটা এরা করতে পারে না, মানে এই বার্বের কাজটা সাবজেক্ট করতে পারে না, যেহেতু বার্বের কাজটা সাবজেক্ট করতে পারে না তাহলে প্যাসিভ হবে। আর এখানে ক্যান আছে, ক্যানের পর বি দিতে হবে, তারপরে ব্রড দিতে হবে, বার্বের থ্রি দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? হ্যাঁ মরিয়ম আনসার ঠিক আছে। তাইবা সিদ্দিকা বারবে থ্রি জানি না কি হবে, ব্রিং ব্রট হবে, ব্রি, ব্রি বট। তারপর আসো, আহ এটা সিম্পল একটা নিয়ম, যে মডাল ভার্ব যখনই দেখবা, মডাল ভার্ব যখনই দেখবা মানে মডাল প্লাস ভার্বের বেস ফর্ম, মডাল প্লাস ভার্বের বেস ফর্ম, মডাল প্লাস কি হবে, ভার্বের বেস ফর্ম হবে, মডাল প্লাস কি হবে বলতো, ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এই যে দেখো শুট, শুটটা কি বলতো, শুটটা মডাল, তাহলে এখানে পিপিআরটা কি হবে, পিপিআর হবে, যা আছে তাই হবে, এটা কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই হবে, কোনো পরিবর্তন হবে না। বাট
এই যে পিপিআর এর কাজটা সাবজেক্ট করতে পারতেছে, যদি সাবজেক্ট না করতে পারে, যেটা আগেই পড়ালাম, সাবজেক্ট যদি কাজ না করতে পারে প্যাসিভ হবে। যেমন ভাবে এখানে দেখো, নিউ লাইব্রেরি মাস্ট বি ওপেন, তাহলে নিউ লাইব্রেরি তো নিজে ওপেন হতে পারবে না। নিউ লাইব্রেরি কি নতুন লাইব্রেরিটা নিজে ওপেন হতে পারবে না, কেউ না কেউ ওপেন করবে। তাহলে যেহেতু এখানে সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারতেছে না, তাহলে প্যাসিভ হবে। তাহলে এখানে মাস্টের পর বি দিতে হবে, তারপরে কি ভার্বে 3 করতে হবে, ওপেন। বুঝছো সবাই? হেলিকপ্টার মিলন ইজ বেক। পড়ার দিকে মনোযোগ দাও, ওগুলা দিকে ফোকাস না দিয়ে পড়ার দিকে মনোযোগ দাও, ঠিক আছে? আসো, কোন একটা বাক্যে, কোন একটা সেন্টেন্সে যখন দেখবা হু ইজ দ্যাট মানে রিলেটিভ প্রনাউন আছে, হু ইজ দ্যাট, হু ইজ দ্যাট আছে, এই যে এর আগের যে নাউন এবং প্রনাউনটা থাকবে সে অনুযায়ী এখানে ভার্ব হবে, মানে এই নাউন প্রনাউন অনুযায়ী এখানে কি হবে, ভার্ব হবে। এটা যদি কি হয় বলতো, সিঙ্গুলার হয়, এটা যদি সিঙ্গুলার হয়, এটা যদি সিঙ্গুলার হয়, তাহলে এইখানে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। এই ভার্বটা কি হবে বলতো, সিঙ্গুলার হবে। এই নাউন প্রনাউনটা যদি কি হয়, প্লোরাল হয়, ভার্বটা তখন কি হবে, প্লোরাল হবে। বুঝতে পারছো? অর্থাৎ যখন কোনো বাক্যে দেখবা রিলেটিভ প্রনাউন আছে, যখন কি আছে বলতো, কোনো বাক্যে দেখবা রিলেটিভ প্রনাউন আছে, তখন তার আগের নাউন এবং প্রনাউনটা অনুযায়ী কি হবে, ভার্ব হবে। এই নাউন প্রনাউনটা যদি কি হয়, সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার, আর যদি প্লোরাল হয়, ভার্বটা কি হবে বলতো, প্লোরাল হবে। বুঝছো? বুঝতে পারছো না বুঝোনি বলতো? আশা করি বুঝতে পারছো। কোন কোন ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয় এ পর্যন্ত যতগুলো দেখাইছি এগুলো দেখো, পরবর্তীতে আরো পাবা। যেমন মডালের পর ভার্বের বেস ফর্ম হয়, মডাল ভার্বের পর টু এর পর ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে? মডাল ভার্ব কোনগুলো, মডাল ভার্ব কোনগুলো, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তারপরে নিড, ডিয়ার, ওট টু, তারপর এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এগুলো সবগুলো মডাল ভার্ব। এদের পর কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে দেখো এখানে খেয়াল করো, এই যে হু আছে সেন্টেন্সে, হু এর আগে কি আছে দেখো তো, স্পিকারস, ভার্বটা কি আছে, প্লোরাল না? ভার্বটা কি আছে, প্লোরাল। তাহলে এখানে কি হবে, ভার্বটা প্লোরালে হবে। বাট এই বাক্যটা কি আছে, এই যে দেখো অ্যাড্রেসড, মানে কি পাস্টে আছে, পাস্টে আছে। যেহেতু এটা পাস্টে আছে, তাহলে এই পুরা বাক্যটাই কি করতে হবে, পাস্টে করতে হবে। যেহেতু অতীতের আছে, পুরাটাই কি করতে হবে, অতীতের। তাহলে এম্পাসাইজটা কি হবে, এম্পাসাইজড, ইডি যোগ করে দাও, শেষ। তারপরে দেখো এই যে হু আছে কিনা দেখো, হু এর আগে পিপল, পিপলটা কি প্লোরাল না? পিপলটা কি প্লোরাল, যেহেতু প্লোরাল তাহলে এই যে অ্যাপিয়ারই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। তারপরে দেখো এই যেটা, দিস ফায়ার ইমিট স্মোক হুইস, এই যে দেখো হুইস আছে, হুইস আছে, হুইসের আগে কি আছে, স্মোক, স্মোকটা কি সিঙ্গুলার, স্মোকটা কি বলতো, সিঙ্গুলার। তাহলে কন্টামিনেটের সাথে কি করে দাও, এস যোগ করে দাও, শেষ। একদম ইজি, একদম পানির মতো ইজি, বুঝতে পারছো? একদম পানির মতো ইজি। মানে যখনই দেখবা রিলেটিভ প্রনাউন, এর আগের সাবজেক্ট নাউন প্রনাউনটা যদি প্লোরাল হয়, ভার্বটা প্লোরাল, আর যদি কি হয়, সিঙ্গুলার হয়, তাহলে সিঙ্গুলার। এখন বলো তো এটার আনসারটা কি হবে, এটার আনসারটা কি হবে, শুধু এই যে এটার আনসার করবা, এ নাম্বারটা। আইডল পারসনস হু ডেস কিল দেয়ার টাইম আর বার্ডেনস অফ সোসাইটি, এটার কি আনসার হবে, কিলটা আসলে কি হবে এখানে আনসারটা, সবাই আনসার করো তো। কি তোমরা ক্লাসে তো সংখ্যা কমতেছো কেন বলো তো, ক্লাস কি ভালো লাগে না? পিপল হলো প্লোরাল, ক্লাস কি ভালো লাগে না? সবাই মানে আস্তে আস্তে কমে যাচ্ছ, আস্তে আস্তে সবাই মানে কমে যাচ্ছ। তোমরা কি আসলে মানে শেয়ার দিছ, সবাই শেয়ার দিছ? একটু কি করতে পারো, বন্ধুদেরকে শেয়ার দিতে, শুরুতে যেমন ছিল এরকমও তো থাকাটা দরকার। তোমাদের জন্য আমরা কি করতেছি, ফ্রিতে এত কিছু করতেছি। দেখো, পুরা একটা এইচএসসি কম্প্যাক্ট একটা কোর্স, পুরা এইচএসসি ফাইনাল রিভিশন একটা কোর্স, কম্প্যাক্ট একটা কোর্স তোমাদেরকে একদম ফ্রিতে দিচ্ছি। বাট তোমাদের রেসপন্স কি করছে, মানে দিন দিন কমতেছে, এটা তো খারাপ লাগে, হতাশা লাগে, ঠিক আছে? তোমরা যদি আমাদেরকে কি না করো, তোমরা যদি আমাদেরকে মানে উৎসাহ না দাও, তাহলে তো আমরা হতাশ হয়ে যাব, তখন কিন্তু ক্লাস নিতে ভালো লাগবে না। বুঝতে পারছো? বেশি বেশি বন্ধুদেরকে আসতে বলতে হবে। তোমার কোনো একটা বন্ধু আছে বা তোমার কোনো একটা ক্লাসমেট আছে যারা কি করতেছে, মানে তোমার ব্যাচমেট, তাদেরকে বলতে পারো যে বি একাডেমি থেকে কি হচ্ছে, বি একাডেমি থেকে ফ্রি লাইভ ক্লাস হচ্ছে, পুরা ফাইনাল রিভিশন ব্যাচ চালু হচ্ছে, তো তোমরা এই ক্লাসগুলো করো, তাদের একসাথে নিয়ে এসে ক্লাস করবা।
সবাই একসাথে এসে ক্লাস করবা, বুঝতে পারছো? কিল কিল কিলস। আচ্ছা দেখো তো এখানে কি আছে, পারসন। এই যে দেখো এস আছে, মানে এটা প্লোরাল। এটা কি একটা বলো তো, প্লোরাল। যেহেতু এটা প্লোরাল তাহলে কিলটা কিলই হবে। যারা কিল আনসার করেছো তাদেরটা হয়েছে, যারা কিল আনসার করেছো তাদেরটা হয়েছে। এইখানে কে কে আনসার করেছে, মুফাজ্জল কিল, মরিয়ম কিল, তাইবা সিদ্দিকা কিলস, মোহাম্মদ কিলস। কিলস কিলস হবে না, কিলস হবে না, কিল হবে। আসো, কোঅর্ডিনেট কনজাংশন। কোন একটা বাক্যে যদি দেখো অ্যান্ড অর বাট, অ্যান্ড অর বাট, অ্যান্ড অর বাট আছে, এর আগের ভার্ব যদি কি হয়, ভার্বের ওয়ান হয়, তাহলে এর পরের ভার্বটা কি হবে, ভার্বের ওয়ান হবে। এটা যদি ভার্বের টু হয় তাহলে এটাও কি হবে, ভার্বের টু হবে। এটা যদি ভার্বের আইএনজি হয় তাহলে এই পাশেটাও কি হবে, ভার্বের আইএনজি হবে। মানে এক কথায় কি জানো, অ্যান্ড অর বাট থাকলে এই পাশে যে ভার্ব হবে ওই পাশে সেম ভার্ব হবে, এই পাশে যে ভার্ব হবে ওই পাশেও কি হবে, সেম ভার্ব হবে। কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো? তাহলে একটু খেয়াল করো তো, হি গিভ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট ফ্রি, সেট হিম ফ্রি। এই যে দেখো সেট, সেটটা কি আছে, এই যে এন্ড আছে, এন্ডের পর সেট আছে, সেটটা কই থেকে আসছে, সিট থেকে সেট, সিট থেকে সেট। সেটটা কি বলতো, ভার্বের টু। তাহলে এইখানে গিভটা কি হয়ে যাবে, গ্যাপ হয়ে যাবে। গিভটা কি হয়ে যাবে, গ্যাপ হয়ে যাবে। গিভটা কি হবে বলতো, গ্যাপ হয়ে যাবে। কেন গ্যাপ হয়ে যাবে, এই যে এন্ডের পর কোঅর্ডিনেট কনজাংশন আছে। তারপরে দেখো, উই ডো নট নো হু ফার্স্ট সেট আ ব্রোকেন লেগ or launch a sea or the boat or dash calculate the length of year। এটা আসলে কি হবে, খেয়াল করো এইখানে আসলে কি হবে। এই যে হু, এখানে কি আছে, উই ডো নট নো, আমরা জানি না। হু ফার্স্ট সেট মানে কে প্রথম, মানে এই যে প্রথম যে ভাঙা যে পাটা আছে সেটা কি করেছিল, মানে নিয়ে এসেছিল, কি করেছিল। অর লাঞ্চ, এই যে দেখো এখানে অর আছে, এইখানে কি আছে, আরেকটা অর আছে, এই যে দেখো অর আছে। যেহেতু এইখানে দুটো অর আছে তাহলে এইখানে বার্বটা যে হবে, যেটা থাকবে এইখানেও সেই বার্বটাই হবে। এইখানে বার্বটা হবে সেট। এটা একটা অতীতের ঘটনা ছিল, এটা একটা অতীতের একটা প্যাসেজ ছিল, যার কারণে কি হবে, সেট হবে। তাহলে যেহেতু এইখানে সেট আছে তাহলে এইখানে আমাদের কি করতে হবে, লাঞ্চটা ইডি করে দিতে হবে। আর এইখানে কি আছে, ক্যালকুলেট, তাহলে ক্যালকুলেটেড করে দিয়ে দিতে হবে, মানে ইডি করতে হবে, বারবে থ্রি করতে হবে। এই ভার্বটা সেট ছিল, মানে এই ঘটনাটা হলো অতীতের, মানে তোমাদের প্যাসেজের, এই কারণে। তারপরে আসো, এইখানে সেলফ টেস্টটা একটু খেয়াল করো। অফেন আই র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম অ্যান্ড স্লিপ। দেখো তো এই যে এখানে কি আছে, অ্যান্ড আছে না, এইখানে কি আছে, অ্যান্ড আছে। এন্ডের আগে ভার্বটা কি আছে, দেখো তো এই যে এন্ডের আগে ভার্ব র্যান আছে, র্যান আছে। র্যানটা কি বলতো, ভার্বের টু। এন্ডটা কি, ভার্বের টু। আর রান হলো কি, ভার্বের ওয়ান। রান হলো কি, ভার্বের ওয়ান। তাহলে এখানে স্লিপটা কি হবে আনসার, স্লিপটার আনসার কি হবে, স্লিপের আনসার কি হবে। ভাইয়া ক্লাসের পিডিএফ দিবেন কি, হ্যাঁ ক্লাসের পিডিএফ দেওয়া হবে, ক্লাসের পিডিএফ ক্লাস শেষেই তোমাদেরকে দেওয়া হবে, ক্লাস শেষেই পিডিএফ দেওয়া হবে। আর যারা পিডিএফটা পাবে, এই ক্লাসের নোট, আমাদের যে বি একাডেমি স্টুডেন্ট গ্রুপ আছে সেই গ্রুপে নোট শেয়ার করবে। যার নোট সব থেকে ভালো হবে, যার নোট সব থেকে সুন্দর হবে এবং যার নোটে সব থেকে বেশি শেয়ার কমেন্ট এবং কি রিঅ্যাক্ট করবে, তাকে আমরা একটা টি শার্ট দেবো, ঠিক আছে? এবং দ্বিতীয় জনকে আমরা মোবাইল রিসার্চ দিব, তৃতীয় জনকে আমরা কি করব, মোবাইল রিসার্চ দিব। আবার আমি কি বললাম, স্লিপড, এই স্লিপটের সাথে কখনো ইডি যোগ হয় না, স্লিপের সাথে কখনো ইডি যোগ হয় না, স্লিপটের সাথে কি হয় না, ইডি যোগ হয় না। স্লিপ, স্লিপড, স্লেপ্ট। এটাও কি, এটা হলো ভার্বের টু, আর ভার্বের থ্রি কি সেম একই, এটা হলো ভার্বের থ্রি, ঠিক আছে? তারপরে দেখো, এটা তোমরা পারবা, এখানে এন্ড আছে, এই যে এখানে কি আছে দেখো, আক্সড আছে। তাহলে এখানে যেহেতু আক্সড আছে না, এই যে টু বাই আছে, টু বাই আছে, এন্ডের আগে কি আছে, টু বাই, তাহলে এখানে টু মুভ হবে আর এখানে কি হবে, টু গেট হবে। তারপরে আসো, এটা এটা খেয়াল করো সবাই। মুফজ্জল হুসাইন, তোমার আনসার হয়েছে মিথিলা স্লিপড হয় কেমনে, বারবের, এগুলাই শিখছো, শিখো শিখো, ভালো করে পড়তে হবে, বুঝছো? মাস মাসরিফা খাতুন, আদিত্য আকাশ, ঠিক আছে। এখন দেখো, টু এর পর সবসময় বারবের বেস ফর্ম বসে, একটা জিনিস খেয়াল করো,
টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এবং কিছু টু আছে, মানে কিছু টু আছে যাদের পর ভার্বের আইএনজি বসে। টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, কিছু টু এর পর ভার্বের আইএনজি বসে। একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদেরকে বুঝাই। পৃথিবীর সকল প্রেপোজিশন, পৃথিবীর সকল প্রেপোজিশনের পর ভার্বের আইএনজি হয়। পৃথিবীর সকল প্রেপোজিশনের পর কি হবে? ভার্বের আইএনজি হবে। আবার বলতেছি শোনো, পৃথিবীর সকল প্রেপোজিশনের পর কি হবে? ভার্বের আইএনজি হবে। শুধুমাত্র টু ব্যতীত, টু এর পর কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। বাট কিছু টু আছে যাদের পর ভার্বের আইএনজি হয়। সেই টু গুলা কি? দেখো, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, তারপরে কি ডিভোটেড টু, সাবজেক্টেড টু, এদের পর কি হয়? ভার্বের আইএনজি হয়। আমি আবার বলতেছি শোনো, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকস্টমেট টু, এডিক্টেড টু, বি গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলার পর কি বসে? ভার্বের আইএনজি বসে। তাহলে পৃথিবীর সকল প্রেপোজিশনের পর ভার্বের আইএনজি বসে, মাত্র টু ব্যতীত। টু এর পর কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। বাট কিছু টু আছে যাদের টু এর পর কি বসে? ভার্বের আইএনজি বসে। কি কি টু? উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, অ্যাকস্টমেট টু, বি গেট ইউজ টু, এগুলোর পর কি বসে? ভার্বের আইএনজি বসে। আসো খেয়াল করো, এগুলো এত পড়ার দরকার নেই। এখানে কি আছে দেখো তো, উইথ আ ভিউ টু আছে। তাহলে কি হবে? উইথ আ ভিউ টু থাকলে ভার্বের আইএনজি, তাহলে গিভটা কি হয়ে যাবে? গিভিং হয়ে যাবে। তারপরে দেখো এইখানে কি আছে? এই যে বাই, বাইটা কি বলতো? প্রেপোজিশন। বাইটা কি? বাইটা কি বলতো? প্রেপোজিশন। তাহলে এই যে গেটটা কি হয়ে যাবে? গেটিং হয়ে যাবে। গেটটা কি হয়ে যাবে বলতো? গেটিং হয়ে যাবে। আর এটা তো মানে পুরো একটা সেন্টেন্স, মানে এই অনুযায়ী এখানে ক্যানটা কি? মডাল। যেহেতু মডাল, তাহলে এই যে ভার্ব যা আছে তাই হবে। তারপরে দেখো বি নাম্বারটা, বাই আছে। বাইটা কি বলতো? প্রেপোজিশন। বাইটা কি? প্রেপোজিশন। তাহলে বার্নটা কি হয়ে যাবে? বার্নিং হয়ে যাবে। বার্নিং হয়ে যাবে। এখন আসো সি নাম্বারটা, সি নাম্বারটা, রাদার উই শুড, এখানে পুটটা কি হবে? আর এইখানে লার্ন এরটা কি হবে? এটার আনসারটা করো, এটার আনসারটা করো, এটার আনসার করো। সি নাম্বারের আনসার করো সবাই, সি নাম্বারের আনসার করো সবাই। সি 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 এর আনসার করো সবাই। সি এর আনসার করো সবাই। গিভিং, গিভিং, গেটিং, বার্নিং। মিথিলা আনসার করেছে বার্নিং। আচ্ছা দেখো এইখানে কি আছে? শুড আছে না? শুডটা কি? মডাল। তাহলে পুটটা পুটি থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। বাট এইখানে অনটা কি বলতো? অনটা হলো প্রেপোজিশন। কি বলছি? পৃথিবীর সকল প্রেপোজিশনের পর ভার্বের আইএনজি হবে, মাত্র টু ব্যতীত। টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। বুঝতে পারছো? তাহলে এইখানে অনটা কি? প্রেপোজিশন। পুট লার্নিং, হ্যাঁ মরিয়মের আনসার হয়েছে, তাইবা সিদ্দিকা আনসার হয়েছে। এখানে লার্নটা কি হয়ে যাবে? লার্নিং হয়ে যাবে। এখানে লার্নটা কি হয়ে যাবে বলতো? লার্নিং হয়ে যাবে। রিপন কুমার লার্নিং, শাহাদাত পুট লার্নিং, হ্যাঁ। ইসরাত জাহান বি পুট, আদিত্য আকাশ পুটিং, রিপন পুট লার্নিং। আচ্ছা 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 আচ্ছা, একটু খেয়াল করো তো সবাই। পুট, উই শুড পুট দা হাই ইম্পর্টেন্স। না ঠিক আছে, শুধু পুট হবে। হ্যাঁ সবার আনসার হয়েছে। এখন আসো, মানে ভার্বের মানে সাবজেক্টের জায়গায়, মানে সেন্টেন্সের শুরুতে যদি, সেন্টেন্সের সেন্টেন্সের শুরুতে, শুরুতে যদি কি বসে? ভার্ব থাকে। সেন্টেন্সের শুরুতে যদি কি থাকে? ভার্ব থাকে। সেই ভার্বটা কি হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে করতে পারো, অথবা ভার্বের আইএনজি করতে পারো। কি করতে পারো বলো তো? টু প্লাস ভার্বের বেস ফর্ম করতে পারো, অথবা ভার্বের আইএনজি করতে পারো। বুঝতে পারছো? তাহলে একটু খেয়াল করো তো, এই যে টিচ মানে কি? সাবজেক্টের পজিশনে। তাহলে আমি এখানে কি করতে পারবো? টিচিং দিয়ে দিব, টিচিং দিয়ে দিব। ঠিক আছে? এই যে টু আছে, তাহলে এখানে টু ফর্ম, টু ফর্ম শেষ। তাহলে এটার আনসারটা কি দিবা? ডেশ কল হার সন, এটার আনসার কি দিবা বলো তো? এটার আনসারটা কি দিবা? প্রিপোজিশন অন, টিচিং। আরেকটু বুঝান মিনারা ইয়াসমিন। আমি আবার এটা বলতেছি, আবার শোনো। সেন্টেন্সের শুরুতে যদি কি বসে? ভার্ব থাকে। সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে, তখন সেটা ভার্বের আইএনজি করতে পারবা, টু প্লাস ভার্বের বেস ফর্ম করতে পারবা। দেখো এখানে টিচ মানে কি? সেন্টেন্সের শুরুতে, তাই আমি এখানে টিচিং করে দিছি, হয়ে গেছে। এখানে টু আছে, তাহলে টু এর পর তো ভার্বের বেস ফর্ম বসে, তাহলে ফর্ম ফর্মই থাকলো। তারপরে দেখো এ নাম্বারটা, এটার আনসারটা তোমাদের বলতে বলছি।
তাই বা ফ্রমড হবে কেন? টু কল, হ্যাঁ মিথিলা টু কল। তাহলে এখানে দেখো তো সাবজেক্টের পজিশনে আছে না, মানে সাবজেক্টের পজিশনে ভার্ব আছে না, তাহলে টু কল অথবা কি কলিং হবে। তাহলে এটার আনসার কি দিব আমরা? টু কল অথবা কি কলিং, টু কল অথবা কি কলিং। হ্যাঁ তাই বা কলিং, মুফাজ্জল মোহাম্মদ সাদাত হুসাইন, হ্যাঁ হয়েছে, সবার আনসার হয়েছে। তারপরে একটা সিম্পল সেন্টেন্সে খেয়াল রাখো, একটা সিম্পল সেন্টেন্সে, একটা সিম্পল সেন্টেন্সে যদি দুটা ভার্ব থাকে, কি থাকে বলো তো? দুইটা ভার্ব থাকে। একটা ভার্ব, যে ভার্বটা এই ভার্বই থাকবে। দুইটা ভার্ব থাকলে তখন আরেকটা ভার্ব কি হবে জানো? আরেকটা ভার্ব তোমাকে ভার্বের বেস ফর্ম করতে হবে। সরি, ভুল হয়ে গেছে। একটা কি করতে হবে? ভার্বের আইএনজি করতে হবে, আরেকটা কি করতে হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হবে। আরেকটা কি করতে হবে বলো তো? টু প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হবে। আবার বলতেছি, একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, একটা সিম্পল সেন্টেন্স যদি কি থাকে বলো তো? দুইটা ভার্ব থাকে, তাহলে একটা কি হবে? ভার্বের আইএনজি, আরেকটা কি হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম কখন হবে? যদি উদ্দেশ্য বোঝায়। যদি কি বোঝায় বলো তো? উদ্দেশ্য বোঝায়। খেয়াল আছে? আর উদ্দেশ্য ছাড়া হলে বাকি ক্ষেত্রে কি হবে? ভার্বের আইএনজি হবে। আবার বলতেছি, একটা মিনারাস আর হু হুইস, ও হু হুইস রিলেটিভ প্রনাউনের আগের যে নাউনটা থাকবে সেই নাউন অনুযায়ী ভার্ব হবে। শেষ, সিম্পল, একদম সহজ। তাহলে আমি এটা কি বললাম বলো তো? একটা সিম্পল সেন্টেন্সে যদি কি থাকে? দুইটা ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় ভার্বটার ক্ষেত্রে কি হবে? ভার্বের আইএনজি অথবা কি টু প্লাস ভার্বের বেস ফর্ম। যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, বাকি ক্ষেত্রে কি? ভার্বের আইএনজি। মানে খুব সহজ। দেখো, কালচারাল ফাংশন ওয়ার অ্যারেঞ্জড এভরি নাইট, মানে প্রত্যেকটা রাতে কালচারাল ফাংশনগুলো আয়োজন করা হতো। ডেস ইন্সপায়ার পিপল, মানে কি মানুষদেরকে উৎসাহ দেওয়ার জন্য। টু প্লান্টস, মানে কি গাছ বৃক্ষরোপণ করার জন্য। তাহলে উদ্দেশ্য বোঝাচ্ছে না, তাহলে কি টু ইন্সপায়ার। টু ইন্সপায়ার, যেহেতু উদ্দেশ্য বোঝাচ্ছে টু ইন্সপায়ার। এই যে এখানে কিন্তু একটা ভার্ব আছে যে অ্যারেঞ্জড, তাহলে আরেকটা ভার্ব না, তাই এখানে কি ভার্বের আইএনজি অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম করতে হবে। সেম ভাবে এটা দেখো বি নাম্বারটা, শি অ্যালং উইথ আদার ইন্সপায়ার্ড বিলিয়ন্স উইথ হার বয়েস রাইজ। এই যে এটা কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না, সো এটা কি করবো আমরা? আইএনজি করে দিব, রাইজিং। শেষ। এটার কি আনসার হবে? হি কমিটেড আ ক্রাইম, ডেস কিল আ সি বার্ড কল অ্যালবার্ট্রোস। এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে? দেখো, এটা আমরা কিলিং দিয়ে দিব। শেষ। এটা কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না। শেষ কথা, উদ্দেশ্য না বোঝালে কি হবে? ভার্বের আইএনজি হবে। ইফ, এটা তোমরা জানো, এটা কমপ্লিটিং এ পড়াবো, এটা দরকার নেই। আচ্ছা, আমাদের দুইটা রুলস আছে। আমরা এটা একটু খেয়াল করো, কোন সেন্টেন্সে যদি কি থাকে? হিয়ার অথবা দিয়ার থাকে। কোন সেন্টেন্সে যদি কি থাকে বলো তো? হিয়ার অথবা দিয়ার থাকে। কোন সেন্টেন্সে যদি হিয়ার অথবা দিয়ার থাকে, তারপরে একটা কি বসে? নাউন অথবা প্রনাউন বসে, তারপর ভার্ব বসে। এই হিয়ার এবং দিয়ার যদি কি হয়? সিঙ্গুলার হয়। হিয়ার এবং দিয়ার যদি কি হয়? সিঙ্গুলার হয়, তখন এই ভার্বটা তখন কি হবে? সিঙ্গুলার হবে। এই হিয়ার, সরি ভুল বললাম কে, একটু ভুল হয়েছে, সবাই এটা ঠিক করে নাও। হিয়ার এবং দিয়ারের পর ভার্ব বসে, ভার্বের পর নাউন অথবা প্রনাউন বসে, ঠিক আছে? এই নাউনটা মানে হিয়ার এবং দিয়ার কখনো সাবজেক্ট হয় না। আমি আবার বলতেছি, হিয়ার এবং দিয়ার কখনো সাবজেক্ট হয় না। এরপরে কি বসে? ভার্ব বসে, তারপর কি বসে? নাউন অথবা প্রনাউন বসে। এই নাউনটা যদি কি হয়? সিঙ্গুলার হয়। এই নাউনটা সিঙ্গুলার হলে ভার্বটা তখন কি হবে? সিঙ্গুলার। এই নাউনটা যদি কি হয়? প্লোরাল হয়, তখন এই ভার্বটা তখন প্লোরাল হবে। অর্থাৎ এই নাউনটা যা হবে ভার্বটা তাই হবে। ওই যে এক কথা প্রথম শুরুতে একটা জিনিস পড়াইছিলাম না, যে বিএফ এবং জিএফ পড়াইছিলাম, মনে আছে? যে বিএফ যা হবে, জিএফ যা হবে বিএফও তাই হবে। বিএফ যদি সিঙ্গুলার, জিএফ যদি সিঙ্গুলার হয়, বিএফ কি হবে? সিঙ্গুলার। মানে তোমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব তখন সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লোরাল হয়, ভার্ব তখন প্লোরাল। সেম একই ভাবে এইখানে সাবজেক্টটা কোনটা? সাবজেক্টটা নাউন প্রনাউন, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এই যে দিয়ার ডেশ বি ম্যানি পারসন, দেখো তো ম্যানি পারসন প্লোরাল না? যেহেতু এটা প্লোরাল, সেহেতু বিটা কি হয়ে যাবে? এখানে বিটা তোমার হয়ে যাবে কি? আর হয়ে যাবে, দিয়ার আর। তারপরে দেখো বি নাম্বারটা, দিয়ার ডেশ বি শাউটস অ্যান্ড রাশ। এই যে দেখো শাউটস, এটা কি আছে বলো তো?
প্লুরাল, তাহলে এখানে কি দিব, আর দিব, শেষ। এখন এই দুটার কি হবে বলো তো তোমরা, ডিয়ার ডেশ প্রভাব, ডিয়ার ডেশ গো আ প্রভাব, এটার আনসার কি হবে? এটার আনসার যে দিতে পারবা, এই দুটার আনসার যে সঠিক দিতে পারবা তার জন্য একটা গিফট আছে। এটার সঠিক আনসার যে দিতে পারবা তার জন্য একটা গিফট আছে। দেখি কে আনসার দিতে পারো, কে সঠিক আনসার দিতে পারো। যে এটার সঠিক আনসার দিতে পারবা, মানে এই দুটার সঠিক, তার জন্য একটা গিফট আছে। দ্রুত আনসার করো, শেষ করতে হবে, 1 ঘন্টা উপরে হয়ে গেছে কিন্তু। আর গোয়িং, চৈতি সরকার আর গোয়িং, মিথিলা আর, তাই বা ইস। দেখো খেয়াল করো এখানে কি আছে, প্রবাদ, মানে প্রবাদ। এটা একটা প্রবাদ বাক্য, যে এইখানে একটা প্রবাদ আছে, এই ক্ষেত্রে সবসময় কি হবে, এইখানে ইজ হবে আর এইখানে গোজ হবে, সবসময় সিঙ্গুলার হবে। ঠিক আছে, সবসময় সিঙ্গুলার হবে। রিপন আর, মিনারা আর, মিনারা আর ইজ গোস, হ্যাঁ ইসরাত জাহানের হয়েছে। নীল অপরাজিতা আর হয়নি, মমতা পারবিন আর, মানে ইজ, রিপন তাইবা। আচ্ছা আসো, লাস্ট রোলস। কিছু ভার্ব আছে যে ভার্বের পর ভার্বের কি বসে, আইএনজি বসে। কিছু ভার্ব আছে, সেই ভার্বগুলো কি দেখো তো, স্টপ, অ্যাভয়েড, রিমেম্বার। আরো কিছু ভার্ব আছে যেগুলোর পর ভার্বের আইএনজি বসে, বাট তোমাদের এইচএসসি তে এত ভার্ব শেখার কোনো দরকার নেই। যার কারণে যে কয়টা আছে এই কয়টা বড়, এদের পর সবসময় কি বসে, ভার্বের আইএনজি বসে। ঠিক আছে, স্টপ, অ্যাভয়েড, রিমেম্বার, আরো আছে স্টার্ট, স্টার্ট, ঠিক আছে, স্টার্ট, তারপরে ওয়েট, এদের পর ভার্বের আইএনজি বসে। স্টার্ট, ওয়েট, এদের পর কি বসে বলো তো, ভার্বের আইএনজি বসে। এই কয়েকটা ভার্ব তোমরা, স্টপ, অ্যাভয়েড, রিমেম্বার, তারপরে কি স্টার্ট এবং ওয়েট। দেখো তো এই যে স্টার্টেড আছে, তাহলে কি করবা, ভার্বের আইএনজি করে দাও, ভার্বের আইএনজি করে দাও। সেম ভাবে স্টার্টেড আছে, তাহলে কি করো, শোটাকে কি করো বলো তো, শোয়িং করে দাও। তারপরে দেখো সি নাম্বারটা ওয়েটেড আছে, তাহলে এই যে স্ট্যান্ডটাকে কি করে দাও, স্ট্যান্ডিং করে দাও, স্ট্যান্ডিং করে দাও। দে স্টার্ট ডেস থিঙ্ক অফ নার্স অ্যান্ড ব্রি আপ দেয়ার চিলড্রেন। এখানে কি হবে, স্টার্ট হবে, যেহেতু সাবজেক্টটা প্লোরাল তাহলে স্টার্ট হবে, তাহলে স্টার্টের পর ভার্বের কি হবে, আইএনজি হবে, তাহলে এখানে কি হবে, থিংটা কি হয়ে যাবে বলো তো, থিংকিং হয়ে যাবে। অফটা কি বলো তো, প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশনের পর ভার্বের আইএনজি হয়, তাহলে নার্সটা কি হয়ে যাবে, নার্সটা নার্সিং হয়ে যাবে। তারপরে এন্ড, এই যে দেখো কোঅর্ডিনেট কনজাংশন, এরপরে ভার্বের আইএনজি হলে এটাও কি হবে, ভার্বের আইএনজি হবে, এটাও কি হবে, ভার্বের আইএনজি হবে। এটা খুব ট্রিকি একটা বিষয়, এটা খুব একটা ট্রিকি একটা বিষয়। দেখো দে যেহেতু সাবজেক্টটা প্লোরাল, তাই কি হয়েছে, স্টার্ট হয়েছে, ভার্বের বেস ফর্ম, স্টার্টের পর ভার্বের আইএনজি বসে, তারপর কি থিংটা কি হয়ে গেল, থিংকিং হয়ে গেল। অফটা যেহেতু প্রেপোজিশন, তাই কি হয়েছে, নার্সিং হয়েছে। এখন দেখো এন্ডের পরে এই ভার্বটা কি হবে, এন্ডের আগে যা বসে তারপরেও তা বসে, এন্ডের আগে যা বসে পরেও তাই বসে। বুঝতে পারছো, বুঝতে পারছো? হুম, হ্যাঁ যারা কমেন্ট করছো তোমাদের সবার আনসার হয়েছে। আমি একটা সলিউশন করে দিব, এটা সলিউশন করে দিব, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আচ্ছা আমি কোনটা সলিউশন করব দেখি, দাঁড়াও তো, এটা করে দিব। আচ্ছা এটাই করে দেই, কি বলো, এটাই করে দেয়। আর এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, সবাই হোমওয়ার্কটা, আমাদের যে বি একাডেমি স্টুডেন্ট গ্রুপ আছে, এটা হলো হোমওয়ার্ক। ঠিক আছে, এটা হলো তোমাদের হোমওয়ার্ক, এটা সবাই উত্তর করে বি একাডেমি স্টুডেন্ট গ্রুপে কি করবা, বি একাডেমি স্টুডেন্ট গ্রুপে, বি একাডেমি স্টুডেন্ট গ্রুপে পোস্ট করবা হোমওয়ার্ক লিখে। প্রথমে লিখবে কি, এই আলটিমেট রিভিশন বেস, এইচএসসি 26 আলটিমেট রিভিশন বেস, টপিক রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে কি হোমওয়ার্ক লিখে এই হোমওয়ার্কটা করে দিবা। আমি সবার খাতা দেখবো, আমি কি করব, সবার খাতা দেখবো, আর সবাই নোট করবা। আর এটার সলভ আমি করাই দিচ্ছি। প্রথমটা দেখো তো, শুরুতে আছে ভার্ব, তাহলে কি হবে, টিচিং, শুরুতে থাকলে কি হবে, ভার্বের আইএনজি, টিচিং। আর টিচার দেখো তো, আর টিচারটা কি,
আর টিচারটা কি বলতো সিঙ্গুলার না, তাহলে এই যে এর সাথে এস বা ইএস যোগ হবে, টিসেস। খুব সহজ, খুব ইজিলি ভাবে তোমরা সমাধান করতে পারবে এগুলা, খুব ইজিলি ভাবে এগুলা সমাধান করা যাবে। মমতা পারবে এখনো টি শার্ট পাইনি, তোমাদের তো কালকে বলছি না যে টি শার্টটা কি ইয়ের কারণে, নির্বাচনের কারণে যে আমরা যে বানাইতে দিছি টি শার্ট, তারা আমাদেরকে ই করেনি, ডেলিভার করেনি, মানে নির্বাচনের কারণে তাদের কারখানার সবকিছু বন্ধ ছিল। সবাই টি শার্ট পাবা, কেউ টি শার্টে বঞ্চিত হবে না, সবাইকে টি শার্ট দিব। তারপরে দেখো, তাহলে কি হিজ স্টুডেন্ট ফ্রম দা কোর অফ হিজ হার্ট। তারপরে দেখো হি টিচেস হিজ স্টুডেন্ট, তার শিক্ষার্থীদের শিখায় উইথ আ বিউটি। এই যে দেখো উইথ আ বিউটি, উইথ আ বিউটি থাকলে কি হয়, ভার্বের আইএনজি হয়, তাহলে গিফটটা কি হয়ে যাবে, গিভিং হয়ে যাবে। গিফটটা কি হয়ে যাবে বলো তো, গিভিং হয়ে যাবে। বুঝতেছো, বুঝতেছো সবাই? তারপরে অফ এডুকেশন, বাই, বাইটা কি বলতো, প্রেপোজিশন, বাইটা কি প্রেপোজিশন, প্রেপোজিশনের পর কি বসে, ভার্বের আইএনজি বসে, তাহলে এই যে গেটটা কি হয়ে যাবে, গেটিং হয়ে যাবে, গেটটা কি হয়ে যাবে, গেটিং হয়ে যাবে। তারপরে দেখো এই যে ক্যান, ক্যানটা কি মডাল না, তাহলে কি ইনলাইটেনটা ইনলাইটেনই থাকবে। খুব ইজিলি পাবে, যে রুলস গুলা পড়াইছে এই রুলস গুলাতে হয়ে যাবে। তোমরা যদি একটু ভালো করে বুঝে থাকো তাহলে খুব সহজভাবে তোমরা আনসার করতে পারবা। আমি কি দেখো আবার বলতেছি, শুরুতে ভার্ব থাকলে কি হয়, শুরুতে ভার্ব থাকলে কি ভার্বের আইএনজি বা টু প্লাস ভার্বের বেস ফর্ম, শেষ। এইখানে দেখো আর টিচার সাবজেক্টটা সিঙ্গুলার, তাই এখানে কি ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। তারপরে দেখো এইখানে খেয়াল করো, উইথ আ ভিউ টু, কি বলছি না, উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু অ্যাকস্টম টু বি গেট ইউজড, এদের পর কি বসে, ভার্বের আইএনজি বসে, তাহলে এই গিফটটা কি হয়েছে, গিভিং হয়েছে। তারপরে দেখো এই যে বাইটা কি বলতো, প্রেপোজিশন, সকল প্রেপোজিশনের পর কি বসে, ভার্বের আইএনজি বসে, তাই এখানে কি হয়েছে, গেটিং হয়েছে। ক্যানটা কি মডাল, মডালের পর ভার্বের বেস ফর্ম বসে। এগুলো তো ইজি ভাই, খুব একটু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? হোমওয়ার্ক অ্যাসেস নিতে দিব আবার, সমস্যা নেই। তারপরে দেখো দা স্টুডেন্ট লার্ন দিয়ার লেসন নাও অ্যাজ দিয়ার, এই যে দেখো নাও আছে, নাও থাকলে ই হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো এইখানে আমরা দিতে পারি আর লার্নিং, আর লার্নিং। নাও থাকলে তোমার, নাও থাকলে তোমার এট প্রেজেন্ট, নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তোমরা এটা লিখে রাখতে পারো, নাও তারপরে কি এট প্রেজেন্ট, এট প্রেজেন্ট এগুলো থাকতে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তাই এখানে কি হবে, আর লার্নিং, যেহেতু এখানে স্টুডেন্টটা কি প্লুরাল। তারপরে আসো অ্যাজ দিয়ার টিচার ডেজ ইনস্ট্রাক্ট দেম, তাহলে দেখো একটা সেন্টেন্সে একটা ভার্ব আছে, তাহলে আবার কি ওই সেন্টেন্সে কি আরেকটা ভার্ব হবে না, তাহলে এটা কি করে দিব, আইএনজি করে দিব, শেষ, হয়ে গেল। তারপরে দেখো বাট দ্য স্টুডেন্ট নাও আর ড্রেস অ্যাক্ট অ্যাজ দে, এই যে একটু খেয়াল করো তো, অ্যাজ দো, এই যে অ্যাজ দো, কমপ্লিটিং এর নিয়মটা, অ্যাজ দো, অ্যাজ দোর আগে যদি কি থাকে, প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স থাকে, অ্যাক্ট, একটা কি প্রেজেন্ট, তাহলে এই পাশে কি হবে, পাস্ট হবে, তাহলে এখানে কি দিতে হবে, নিউ দিতে হবে। এখন বলতে পারো ভাই অ্যাজ ইফ অ্যাজ দোর নিয়ম তো পড়াইলেন না, অ্যাজ ইফ অ্যাজ দোর নিয়ম তো পড়াইলেন না, এটা তো তোমাদের কমপ্লিটিং এ পড়াবো, তাহলে নতুন করে আর তো পড়ানোর দরকার নেই, ঠিক আছে? আমার কথা বুঝছো? যেহেতু অ্যাজ ইফ অ্যাজ দোর নিয়মটা আমরা কমপ্লিটিং এ পড়াবো, সেহেতু এটা পড়ার দরকার নেই। রাইট ফর্ম অফ বাট বিশাল, বাট তোমার যতটুকু লাগবে ততটুকু আমি তোমাকে পড়াচ্ছি, ঠিক আছে? তারপরে দে আর নট, এই যে দেখো নট আছে না, নট থাকলে কি করতে হয়, সেম, এই যে যেহেতু এখানে আর আছে, কি আছে বলো তো, যেহেতু আর আছে তাহলে এইটা অবশ্যই আমাকে কি করতে হবে, আর থাকলে কি করতে হয় বলো তো, এম ইজ আর থাকলে কি করতে হয়, ভার্বের আইএনজি করতে হয় অথবা ভার্বের টু, ভার্বের থ্রি করতে হয়। যদি সাবজেক্ট কাজ করে ভার্বের থ্রি, আর সাবজেক্ট না কাজ করলে কি ভার্বের থ্রি হবে, আর যদি সাবজেক্ট কাজ করে তাহলে ভার্বের আইএনজি হবে। যেহেতু এখানে দে, দে পে, তারাই তো পে করতেছে, তাহলে এখানে কি হবে, পেটা পেইং হয়ে যাবে। আবার বলতেছি, একটু মনোযোগ দাও, আবার বলতেছি, যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে এরপরে কি হবে, অবশ্যই ভার্বের আইএনজি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছো আমার কথা? যদি সেটা সাবজেক্ট কাজ করে, আর যদি সাবজেক্ট না কাজ করে তাহলে কি হবে, অবশ্যই প্যাসিভ হবে। তারপরে দেখো লাস্ট, বাট দ্য স্টুডেন্ট মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ লেস্ট, এই যে দেখো লেস্ট, লেস্ট আছে, এটাও তোমাদের কমপ্লিটিং এ পড়াবো, লেস্টের নিয়মটাও তোমাদের কমপ্লিটিং এ পড়াবো, তাই আমি এখানে অ্যাড করে নেই। লেস্টের পর সবসময় কি বসে জানো, আমি আবার বলে দিচ্ছি, লেস্টের পর শুড বসতে হয়, শুড প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো তো ফেইল আছে না, এখানে আমি শুড দিব, শুড ফেইল দিয়ে দিব, শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? মানে কি এইখানে দুটা, মানে এখানে যে 10টা আছে,
খেয়াল করো, এখানে 10টার মাঝে 2টা আমি তোমাদের নিয়ম পড়াইনি, মানে 2টা নিয়ম আমি তোমাদেরকে পড়াইনি। আমার কথাটা আবার শোনো, 10টা আছে, 10টার মধ্যে 2টা নিয়ম আমি তোমাদের পড়াইনি, যে 2টা কি কমপ্লিটিং এ লাগে, লেস্টের নিয়মটা, অ্যাজ ইফ অ্যাজ দোর নিয়মটা। বুঝতে পারছো আমার কথা? আশা করি বুঝছো। এটা হলো তোমাদের হোমওয়ার্ক, সবাই স্ক্রিনশট নিতে পারো, আমি পিডিএফটা দিয়ে দেবো, এইখান থেকেও তোমরা কি করতে পারো, দেখতে পারো। এখন তোমাদের অডিয়েন্স মানে লাস্টের দিকে এসে খুব কমে যায়, আমি আশা করি যে নেক্সট থেকে মানে অডিয়েন্স তোমরা সবাই থাকবে। ক্লাসটা কি বুঝছো? রাইট ফর্ম অফ ভার্ব কি বুঝতে পারছো? সবাই একটু আমাকে জানাও তো, মানে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে? রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে একটু জানাও সবাই, শেষ করে দিব। জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া, প্যাসেজটা লিখতে হবে না, শুধু আনসার লিখে দিবা, শুধু আনসার, শুধু আনসার লিখে দিবা তাহলেই হবে, প্যাসেজ পুরোটা তুলতে হবে না। ঠিক আছে। সো তোমাদের কিন্তু আগামীকাল আমাদের কিন্তু সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস হয়, আমাদের সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস হয়। 2 দিন ইংরেজি, 2 দিন বাংলা, 2 দিন কি আইসিটি। আগামীকাল তোমাদের আইসিটি ক্লাস অনুষ্ঠিত হবে। আইসিটি ক্লাস নেবে কি তোমাদের প্রিয় স্যার শিশির, শিশির তোমাদের আইসিটি ক্লাস নেবে। আর পরের দিন হবে বাংলা। তোমরা সব কিছু আপডেট আমাদের বি একাডেমি পেজে পেয়ে যাবা, এবং বি একাডেমি যে স্টুডেন্ট গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে তোমরা ক্লাসের নোট এবং যে হোমওয়ার্ক সেটা তোমরা দিয়ে দিবা। আমি ক্লাসের গ্রুপের যে লিঙ্কটা সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। প্যাসেজটা লিখতে হবে না, প্যাসেজ লিখতে হবে না, শুধু আনসার লিখে দিবা, আমি দেখে নিব সবারটা। তো আর এই পর্যন্তই থাকবে, এখনো তো জানতে পারছি না ভাইয়া, প্র্যাকটিস করতে বসলেই হবে। মোহাম্মদ জি না, ভেরি ইজি, খুব সহজ। বুট সলভ করতে গেলে আর হয় না, রুলসগুলো একটু খেয়াল করো, তাহলে বুট সলভ করতে ইজিলি ভাবে পাবে। মিনারা ইয়াসমিন আরেকটু বুঝান, আরেকটু কি বুঝাবো? মুফাজ্জল হোসাইন অল ক্লিয়ার। রামাদানে এখন কখন ক্লাস নেবেন? রামাদানে ক্লাস ইনশাল্লাহ তোমাদেরকে আমরা বোর্ড দিব, যে সময় তোমরা প্রিফার করবে সেই সময় ক্লাস নিব। ঠিক আছে। সো এই পর্যন্ত থাকি, সবাই কি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।